السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب هجرة الحبشة. وقالت عائشة رضي الله عنها قال النبي صلى الله عليه وسلم: أريد دار هجرتكم ذات نخل بين لابتين، فهاجر من هاجر قبل المدينة، ورجع عامة من كان هاجر بأرض الحبشة إلى المدينة. فيه عن أبي موسى وأسماء رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 21শে রজব 1446 হিজরি মোতাবেক 21শে জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের ফজিলত বা মর্যাদা সম্পর্কে পর্ব নম্বর 12। এই পর্বের ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 37। বিষয়বস্তু আবেসিনিয়ার হিজরত, বাবু হিজরাতিল হাবাসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই অধ্যায় হচ্ছে হাবাসা, যার নাম বাংলায় আবেসিনিয়া, আফ্রিকার একটি দেশ, পূর্ব আফ্রিকা, যেটি সৌদি আরবের পরে লোহিত সাগর, জেদ্দা আপনারা দেখেছেন, বা জিজান, যেসব লোহিত সাগরের এলাকা। আর এই লোহিত সাগর পার করলেই সৌদি আরবের পশ্চিম দিকে অবস্থিত একটি দেশ, আফ্রিকার দেশ, যার নাম সেই যুগে ছিল হাবাসা। এই হাবাসা দুই ভাগে ভাগ হয়েছে এখন। বৃহৎ যে হাবাসা ছিল, একটির নাম এখন যেটিকে বলা হচ্ছে ইথিওপিয়া ইংরেজিতে, আর বাংলাতে ইথিওপিয়ায় বলছে। আর আরেকটি হচ্ছে এরিট্রিয়া। দুটোই তখনকার অখণ্ড হাবাসা ছিল, যার বাংলা নাম হচ্ছে আবিসিনিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ মক্কায় যখন কাফেরদের পক্ষ থেকে জুলম অত্যাচারের শিকার, তখন বিশেষ করে যারা দুর্বল অসহায় মানুষ, তাদের ওপর কঠিন অত্যাচার চলেছে। তাছাড়াও যারা প্রভাবশালী মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করেছেন প্রথম দিকে, আর তখন মুসলিমরা দুর্বল ছিলেন পার্থিব দিক থেকে, যার ফলে তারাও জুলমের শিকার হয়েছেন। মানসিক, শারীরিক, পারিবারিক বিভিন্ন জুলমের শিকার হয়েছেন। দিন পালন করা বড় মুশকিল ছিল। দিনের কথা, ইসলামের কথা প্রকাশ করা খুব অসম্ভব জটিল ছিল। প্রকাশ্যে সালাত আদায় করা, ইবাদত করা, ইসলামের কথা বলা কঠিন ছিল। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে গোপনে কয়েক বছর দাওয়াতি কাজ করেছেন, লুকিয়ে ঘরে। জি, গোপনে গোপনে লোকেরা যারা ইসলাম গ্রহণ করতে চাইতো এসে দেখা করত। এই ছিল পরিস্থিতি 13 বছরের মধ্যে প্রথম দিকে। সিরাতুন নবীতে বিস্তারিত সে সমস্ত স্তরগুলি আলোচনা করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এত জুলম অত্যাচার হচ্ছে, আর সবার ইমান তো অত মজবুত না, তারপরে এত জুলম বরদাস্ত করে এখানে থাকা তো কোনো জরুরিও না। যার ফলে বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে যারা ইচ্ছুক, একটি দেশ আছে যেখানে খ্রিস্টান রাজা নাজাশি, জি, এই নাজাশি রাজা খ্রিস্টান হলেও সেই ব্যক্তি ন্যায়পরায়ণ মানুষ এবং ন্যায়পরায়ণ শাসক। সে ন্যায় নীতিকে পছন্দ করে, জুলম অত্যাচার তার দেশে হইতে দেয় না। তোমরা তার ধর্মের যদিও তোমরা অনুসারী না, তারপরে তোমরা সেখানে জুলমের শিকার হবে না। কিন্তু কাফের মুশরিক মক্কার যারা, তারা কট্টর। আর এখন পর্যন্ত এটা মানব জাতির ইতিহাসে যারা মুশরিক, তার খ্রিস্টানদের চাইতে কট্টর, তারা ধর্মান্ধ। জি, এবং তারা বেশি জুলম অত্যাচার করে থাকে। দেখেন, ফিলিপাইনে কিন্তু ইসলাম গ্রহণ করে বাপ, ছেলে, মেয়ে, বিভিন্ন ধর্মের অনুসারী। মেয়ে হয়তো একাই ইসলাম গ্রহণ করেছে, বহু পরিবার আছে ফিলিপাইনে।
একটা ছেলে একা ইসলাম গ্রহণ করেছে, বাপ ইসলাম গ্রহণ করেছে, ছেলে মেয়ের ইসলাম গ্রহণ করেনি, একসাথে বসবাস করছে, একই উঠানে একই জায়গায় একই পরিবার বসবাস করছে। এটা বাস্তব সত্য। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুশরিক পৌত্তলিক যারা, তারা এত কট্টর, এত চরমপন্থী যে বাস করা জীবনে টানাটানি শুরু হয়ে যাবে, বেঁচে থাকা মুশকিল আছে। আপনাকে হিজরত করা ফরজ, বিশেষ করে ভারত, নেপাল, এইসব দেশগুলি যেখানে হিন্দু প্রধান, মুশরিক প্রধান দেশ। তো এসব দেশে ইসলাম কবুল করলে হিজরত ফরজ, আপনাকে ওখান থেকে সরতে হবে আপনার দিন দুনিয়া রক্ষা করার জন্য। আল্লাহ জালেমদের অনিষ্ট থেকে রক্ষা করুন, ভালো মানুষদের আল্লাহ রক্ষা করুন, হেফাজত করুন। খারাপ অসৎ লোক, পাপিষ্ঠ, আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী, তাদেরকে আল্লাহ সর্বনাশ করুন। তো এই মক্কার কাফেররা যেহেতু পৌত্তলিক ছিল, আর পৌত্তলিকরা এইরকমই তাদের বদ স্বভাব, তো তারা মানুষের বেঁচে থাকা মুশকিল করে দিয়েছিল ইসলাম গ্রহণ করার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে যারা চায় হিজরত করতে, মক্কা থেকে চলে যেতে পারে তারা হাবাসা। বেশ কিছু সাহাবায়ে কেরাম চলে গেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী, তিনি হিজরত করেছিলেন। অনেক সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। অনেকে জুলুম বরদাস্ত করে, যাবো না, থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন না তো থাকি, এখানেই থাকি, কষ্ট করেই থাকি, মার খেয়ে থাকি। কারণ সেই হিজরত ফরজ ছিল না। সেই হিজরত আর মদিনা হিজরতের মধ্যে পার্থক্য হচ্ছে, সেই হিজরত স্বেচ্ছাধীন ছিল, নফল, মুস্তাহাব, গেলে ভালো, তোমাদের জন্য ভালো, যেতে পারো। আর যদি মনে করে যে কষ্ট করে মার খেয়ে এখানেই থাকবেন, জুলুম অত্যাচারের শিকার হয়ে, তাও থাকতে পারো। কিন্তু মদিনার হিজরত যখন রাসূলুল্লাহ নির্দেশ দিলেন এবং নিজে হিজরত করে, তখন হিজরত করা ফরজ হয়ে গেছিল। যার ফলে কোনো ব্যক্তি যদি হিজরত না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে আর মক্কা বিজয়ের আগ পর্যন্ত, এই সময়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে 8 বছর পরে মক্কা বিজয় হয়েছে। এই যে 8টা বছর, এই সময়টা হিজরত ফরজ ছিল। কোথা থেকে? মক্কা থেকে মদিনা হিজরত করা। যদি এই ফরজ কেউ ত্যাগ করে, অর্থাৎ মনে করে যে না থেকে যাব, মাতৃভূমির মায়ায়, আত্মীয় স্বজনদের মায়ায়, দুনিয়ার স্বার্থে, ব্যবসা বাণিজ্য, অথবা আছে ধন সম্পদ আছে, থাকবো, তাহলে সে ফরজ ত্যাগকারী, গুনাহগার। এই অবস্থায় মরে গেলে কাবিরা গুনাহে মরত, ফরজ ছিল। মক্কা বিজয় যেদিন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত ফরজ নেই। ওয়ালাকিন জিহাদুন নিয়া, তবে এখন জিহাদের রাস্তা খোলা আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অথবা খলিফাতুল মুসলিমের সাথে, একা একা নয়, বিচ্ছিন্নভাবে নয়, বরং শাসকের সাথে, শর্ত সাপেক্ষ। নিয়তুন, এবং ইসলামের সৎ নিয়ত কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আপনি সৎ নিয়ত নিয়ে যে কোনো ভালো কাজ করুন, আপনি সৎ নিয়ত নিয়ে আপনি দেখছেন যে আপনি বেদাতি এলাকায় বাস করছেন, সেখানে আপনার ইমান, ইসলাম বা তৌহিদ সুন্নাহ নিরাপদ নয়, সেখানে শিরক বিদআত করতে বাধ্য করবে। আপনি হয়তো মোটামুটি শক্ত হয়ে থেকে যাবেন, কিন্তু আপনার ছেলেমেয়েরা ফিরে যাবে। আমি এই কথাটি বারবার শক্ত করে বলছি আপনাদেরকে, কারণ আপনার কখনো আপনি প্রতিকূল পরিবেশে ছেলে মেয়েদেরকে অসহায় ছেড়ে যাবেন না, তারা টিকবেন না, আবার তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ চাপের মুখে তারা টিকে থাকতে পারবে না, জুলম অত্যাচার তারা সহ্য করতে পারবে না। তখন দেখবে যে থাক, দরকার কি, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। হ্যাঁ, যেদিক থেকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে সুবিধাবাদী হয়ে যাবে। আপনি এত কষ্ট করে তৌহিদ সুন্নাত পেলেন আর গ্রহণ করলেন, আপনার ছেলেমেয়েরা আবার সে বেদাতি, মিলাদি, কেয়ামি হয়ে গেল, মাজারি হয়ে গেল, পীর পূজারি হল, ফায়দা কী হলো আপনার? সেই জন্য হিজরত করা এখানে ফরজ, কিন্তু যদি প্রতিকূল অবস্থায় থাকে। কিন্তু যদি প্রতিকূল অবস্থায় না হয়, মোটামুটি তারা মানে সহ অবস্থানে প্রস্তুত, পাশাপাশি বসবাস করলে ওইভাবে জুলমের শিকার হবেন না, বা তৌহিদ সুন্নাহ নিয়ে টানাটানি নেই, চাপের মুখে আসবেন না, তাহলে থাকতে পারেন। কিন্তু তারপর হিজরত করা ভালো। তাহলে হিজরত, বেদাতি এলাকা থেকে হিজরত করা হয় ফরজ যদি পরিস্থিতি এমন হয়, আর না হলে কমপক্ষে মুস্তাহাব, ভালো কাজ। কারণ খারাপ পরিবেশ এখানে থাকবেন। যেমন আপনি খারাপ রুমে প্রবাসে আছেন, নিজের ভাড়া দিয়ে থাকছেন, কেন বেনামাজিদের রুমে থাকবেন আপনি? কেন বেদাতির রুমে থাকবেন আপনি? কেন ইসলামের শত্রু যারা
বা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ধূমপান করে, নোংরা ছবি দেখে, তাদের সাথে কেন থাকবেন আপনি? মোটেই জায়েজ নয় তাদের সাথে থাকা। হ্যাঁ, কোম্পানি বাধ্য করছে, আপনার রুমে দিয়ে দিয়েছে, উপায় নেই, আর আপনার এত বেশি বেতন নেই যে আপনি আলাদা থাকবেন, অথবা অনুমতি নেই, সেটা ভিন্ন বিষয়। এই মশলাগুলি জানতে হবে আপনাদেরকে, কারণ এগুলো আপনার ভুক্তভোগী। আপনারা পয়সা দিয়ে থাকছেন, আর পাক্কা বেদাতের সাথে থাকছেন, আপনি জঙ্গির সাথে থাকছেন, আপনি ওই বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, ইখওয়ানিদের বেদাতে, না হয় আপনার কওমিদের বিভিন্ন বেদাতে, অথবা মাজারিদের বেদাতে, আটরশির বেদাতে, দেওয়ান, সবার সাথে থাকছেন। আপনি নাস্তিকদের সাথে থাকছেন, নামাজ পড়া বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, আপনি এখান থেকে যাবেন, লাইট জ্বালাতে দেবেন, আপনাকে অন্ধকারে খেতে হবে, অনেক ভাইরা আছে। মোটেই চাইছে না এইসব রুমে থাকা, থাকবেন না তাদের সাথে। জি, কারণ এরা আগুনের মতো, আগুনের পাশে বাস করবেন, যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আপনাদের রক্ষা করুন। তো হিজরতের কথা বলছিলাম। হিজরত মক্কা থেকে মদিনা আর নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত হিজরত বহাল থাকবে, খারাপ জায়গা থেকে ভালো জায়গা। এইরকমই একটা সঙ্গী ত্যাগের হিজরত, জায়গা আপনি পরিবর্তন করলেন না, কিন্তু সঙ্গী ত্যাগ করলেন। আপনি যখন বেদিন ছিলেন অথবা বেদাতি ছিলেন, তখন আপনার ফ্রেন্ড সার্কেল মোবাইলে যতগুলি নাম্বার সেভ করা ছিল সব লম্পট ছিল, বেনামাজি, বেদিন, না হইলে সব ওই বিভিন্ন আপনার পাপে, না, নারী ফিতনায় লিপ্ত, হ্যাঁ, বিভিন্ন অপকর্মে লিপ্ত। আপনি এখন হেদায়েত হয়েছেন, তাদের কারো নম্বর রাখবেন না, কারোর সাথে যোগাযোগ রাখবেন না। আপনি ইমানে নবায়ন করুন, এখানে আপনি পাক্কা মুমিন হন। এখন ভালো মানুষগুলোর নাম্বার সেভ করেন, আর তাদের সংসর্গ এখতিয়ার করে তাদের সাথে এসে বসেন। হ্যাঁ, যেখানে বসতে পারছেন আপনি, ইসলামী সেন্টার কথা মসজিদে হোক, আর এই বেদিনদের সাথে উঠা বসা করা আর সম্পর্ক রাখা বাদ দেন। এটাও একটা হিজরত। হ্যাঁ, সম্পর্কের হিজরত জরুরি। হয়তো আছেন, দামামে আছে, ওই বাসাতে আছেন, কিন্তু আর ওই সব লোকদের সাথে, যাদের সাথে চলতেন, ফ্রেন্ড সার্কেল ছিল খারাপ লোক, তাদের সাথে মোটেই চলাফেরা করেন না। এটা আপনার ইমানের দাবি, ফরজ। এটাও, এই হিজরতও ফরজ। হিজরত মানে পরিত্যাগ করা, জায়গা পরিত্যাগ করা, না হয় বন্ধু মহল পরিত্যাগ করা। জি, এই জন্য 100টি লোককে খুন করার লোককে কি পরামর্শ দেওয়া হয়েছিল, যে তুমি যেখানে আছো সেটি হচ্ছে আরদসু, মন্দ জায়গা, হ্যাঁ, পাপীদের জায়গা, সেখান থেকে অন্য জায়গায় চলে যাও। ওই এলাকায় একটা গ্রাম আছে, এলাকা আছে, সেখানে আল্লাহর নেক বান্দারা ইবাদতবন্দি করে, ভালো কাজ করে, হ্যাঁ, ফাবুদিল্লাহ, তাদের সাথে আল্লাহর ইবাদতবন্দি করে, ইলম শিখ, আমল করা। জি, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের ভালো পরিবেশ দান করেন, ভালো সমাজ দান করেন। খারাপ পরিবেশ, খারাপ সমাজ, খারাপ লোক থেকে আল্লাহ রক্ষা করেন। হাবশার হিজরত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, যে হাদিসটি বিনা সনদে এখানে নিয়ে এসছেন, অধ্যায়ের আন্ডারে নিয়ে এসছেন, আর পরে যে হাদিসগুলি আসল হাদিস নিয়ে আসেন ইমাম বুখারী, সেগুলি সনদ সহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিতু দারা হিজরাতিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখেছেন, হিজরত করার আগে, মদিনা আসার আগে। কি স্বপ্নে দেখছেন? তাই বলছেন, আমাকে দেখানো হয়েছে, মানে স্বপ্ন যোগে দেখানো হয়েছে, দারা হিজর, তোমাদের হিজরতের দেশ। দার মানে এখানে দেশ, জি, দার মানে ঘর হয়, হ্যাঁ, দার মানে মহল্লা হয়, দার মানে দেশ হয়। জি, ছোট আর বড়। জি, তোমাদের হিজরতের দেশ, হিজরতের এলাকা দেখানো হয়েছে। সেই এলাকা আমি যখন দেখলাম স্বপ্নে, জাতা নাখলিন, খেজুর বাগান বিশিষ্ট, খেজুর বাগান আর বাগান, বাইনা লাবাতাইন, আর তার দুই পাশে ক্ষুদ্র কালো পাথর বিশিষ্ট এলাকা রয়েছে। লাবাতুন বলা হয় এমন এলাকা, যেই এলাকা আই কুচি কুচি ছোট ছোট পাথর থাকে, আর সে পাথরগুলির রং কালো থাকে, এইরকম এলাকাকে বলা হয়। এইরকম স্বপ্ন দেখলেন যে দুই দিকটা দেখছি, যেখানে আমি হিজরত করে এসেছি আর আমার সাথী সঙ্গের হিজরত করছেন, চলে যাচ্ছেন, সেই জায়গার দুই পাশে হচ্ছে কঙ্কর বিশিষ্ট এলাকা, আর সেই পাথরগুলি একবারে কালো কালো আর ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, মানে এমনি মাটি ধুলা নেই, ধুলাওয়ালা এলাকা নয়, বালি এলাকা, মরুভূমি, এই দাম্মাম আর এই এরিয়ার মতো নয়, হ্যাঁ, রিয়াদের মতো নয়। জি, কারণ এগুলোতে ওই কুচি পাথর কোথাও নেই তেমন। তাহলে এটা কিসের উপর ফিট হচ্ছে? মদিনার উপর।
মদিনার পূর্ব আর পশ্চিম, হাররা গারবিয়া হাররা শারকিয়া, পূর্ব আর পশ্চিম দিকে, পূর্ব আর পশ্চিম, তো পশ্চিম দিকে হচ্ছে বাবুস সালাম, হ্যাঁ বুঝতে পারছেন না, আর পূর্ব দিকে হচ্ছে আপনার এই বাকি এই দিকটা। এখন পর্যন্ত এগুলোকে হাররা শারকিয়া হাররা গারবিয়া বলা হয়। পূর্ব দিকটাকে হাররা শারকিয়া বলা হয়, পশ্চিম দিকে হাররা গারবিয়া বলা হয়। জি। তো আমাকে স্বপ্নে দেখানো হয়েছে ফাহাজার মানহাজা কেবাল মদিনা, কিছু লোকেরা যারা চাইলো তারা মদিনায় হিজরত করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিয়েছিলেন যে তোমরা আর কত এখানে থাকবে, মদিনার পরিবেশটা ভালো। বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করে গেছে, হজ মৌসুমে এসে আমার সাথে দেখা সাক্ষাৎ করে দুইবার তারা বায়াত করে গেছে। বায়াতে উল্লাহ প্রথমবার হচ্ছে, বায়াতে আকাবা যেটি বলা হয় সানিয়া দ্বিতীয়বারও হয়েছে। আর সেখানে শতাধিক লোক ইসলাম গ্রহণ করেছে, আর তারা ইসলামের দাওয়াতের কাজ আর শিক্ষার কাজ সেখানে প্রচার প্রসার করে যাচ্ছে। তো সাহাবীরা অনেকে যারা চাইলেন হিজরত করলেন। ওয়ারাজা আম্মাতুমান কান হাজারা বিআরদিল হাবাশাত আল মাদিনা, তার আগেই বেশ কিছু লোকেরা হাবাশা আবিসিনিয়া হিজরত করে চলে গেছিল। তারা যখন শুনতে পেল যে সাহাবায়ে কেরামগণ মদিনায় দলে দলে হিজরত করেছেন এবং এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে ফেলেছেন, তখন তারা ধীরে ধীরে হাবাসা থেকে ফিরতে লাগলেন। হাবাসায় কেন থাকবো, তাহলে অমুসলিম দেশ, খ্রিস্টান দেশ, যদিও ভালো শাসক, কিন্তু তারপরেও খ্রিস্টান দেশ, কোনো মুসলিম নাই সেখানে, দাওয়াতি কাজ নাই সেখানে, শিক্ষার ব্যবস্থা নেই, কেন বা থাকবো সেখানে। ঠিক আজকালকার ইউরোপের মধ্যে যদি মনে করেন যে ভালো দেশ, তাহলে সেটা হচ্ছে ব্রিটেন, ইংল্যান্ড, ইউকে। যদিও সেখানে মসজিদ আছে, অনেক মসজিদ আছে, দাওয়াতি কাজ হচ্ছে বিভিন্ন আলহামদুলিল্লাহ সংগঠন বা দিনী ভাই রয়েছে, হক বাতিল সব রকমের দাওয়াতি কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। সেখানে হেজাব পরে চলতে অসুবিধা নেই, সেখানে জুব্বা পরে, আমি গিয়ে জুব্বা পরে সেখানে নেমেছি, জুব্বা পরে এয়ারপোর্ট নেমেছি, কেউ কিছু বলেনি। এই জুব্বা পরে হয়তো ভারতে নেপালে যাওয়া অসুবিধা, জুব্বা পরে ঢাকাতে গেলেও আজকে আলহামদুলিল্লাহ পরিবেশ হয়ে গেছে, অনেকটা পরিবেশ হয়ে গেছে, কিন্তু এমন একটা সময় তারপরও তাকা হবে আর কে রে। কিন্তু আমরা ইউরোপে পোশাকের দিকেও তাকাতে যাই না, ওইসব দেখেই না। বোরখা নেকাব পরে মহিলারা ঘুরে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ, যার যে ইচ্ছা, কেউ খোলা ঘুরছে, হ্যাঁ অবাধ স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা আছে, বাধা বিপত্তি নেই। জি, কিন্তু অন্য ইউরোপের দেশ আছে যেখানে চেহারা ঢাকার ওপর বাধা আছে, পেনাল্টি আছে, ফাইন আছে। হ্যাঁ, আমাদের এক দিনী ফ্যামিলির সাথে দেখা হইলো, আর তার স্বামী মাশাআল্লাহ অনেক খেদমত করলেন, বলছেন যে ওনার ওয়াইফ কয়েকবার করে ফাইন দিয়েছে অন্য দেশে ছিল, ফ্রান্স অথবা আপনার যেটাকে অস্ট্রিয়া বলা হয়, সব দেশে ফাইন লাগাইতে এসছে, যে ফাইন লাগা, আমি নেকাব খুলব না। ফাইন খেয়েছে কিন্তু নেকাব খুলেনি, জীবন। কিন্তু তারপরে কেন বা থাকবেন আপনি, কেন বা থাকবেন যেখানে স্বাধীনতা আছে, সেখানেও আপনি থাকবেন না যদি তার চাইতে ভালো জায়গা পান। ভালো জায়গা পেতে কালো জায়গায় থাকবেন না, সোজা ভাষায় কথা বলছি, বুঝছেন না? জি, আল্লাহ ভালো করুন। তো এই ছিল হাদিস 3872 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার, হ্যাঁ তিনি জানিয়েছেন উরওয়া ইবনে জুবাইরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আন্নাল মিসওয়ার বিন মাখরামা আব্দুর রহমান ইবনে আসওয়াদ বিন আবদে ইয়াগুস, এই দুইজন মিসওয়ার বিন মাখরামা এবং আব্দুর রহমান ইবনে আসওয়াদ বিন আবদে ইয়াগুস, কাল আল্লাহু, এই দুইজনে ওবায়দুল্লাহ বিন আদি ইবনুল খিয়ারকে বলল। ওই ওবায়দুল্লাহ বিন আদি ইবনুল খিয়ার যিনি হচ্ছেন ভাগনা উসমান রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি এর আগে একবার এসেছে। তো দুইজনে গিয়ে বলল, বা দুজনের সাথে দেখা তখন ওবায়দুল্লাহ বিন আদি বিন খিয়ারকে বলল, মা ইয়ামনাউ কান তুকাল্লিমা খালাকা উসমান ফি আখিহিল ওয়ালিদ বিন উকবাহ, কোন জিনিসটি তোমাকে বাধা দিচ্ছে বা কোন বিষয়টি তোমাকে বাধা দিচ্ছে যে তুমি কথা বলবে তোমার মামার সাথে। খালুন মানে মামা, মামার সাথে উসমান মামা উসমানের সাথে তার ভাই, জি মানে কাছের ভাই, তার গোত্রের ভাইয়ের সাথে ওয়ালিদ বিন উকবাহ যে তার চাচাতো ভাই, তার অপকর্ম সম্পর্কে তাকে ইরাকের কুফাতে গভর্নর নিযুক্ত করা হয়েছে। আর তার সম্পর্কে চর্চা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল যে সে মদ খেয়েছে, খবর আসছে মদ খাওয়ার, আর লোকজনের মাঝে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়নি।
মদিনায় সেইভাবে বিশ্বস্ত সূত্রে খবরগুলো পৌঁছেনি, শাস্তি দিতে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু মিসরের মাখরামুর রহমান তারা জানছেন ঘটনাটি, বললেন যে তোমার মামা, তোমার ঘরের লোক, তুমি মামাকে গিয়ে বলো যে তিনি খলিফাতুল মুসলিমিন, তার পক্ষ থেকে নিযুক্ত গভর্নরের শাস্তি দিক, তার অপসারণ হোক তাকে। হ্যাঁ, তো এই প্রস্তাব পেশ করলেন দুইজন। ওয়াকান আকসার আন্না সফিমা ফাআলা বিহি, আর লোকের খুব বেশি সমালোচনা শুরু করেছে তার অপকর্ম সম্পর্কে। এই ওয়ালিদ বিন উকবা গভর্নরের অপকর্ম, এই মদ খাওয়া সম্পর্কে। ওবায়দুল্লাহ বলছেন ফান সাবতুল উসমান, ওবায়দুল্লাহ ইবনে আবি খায়রকে যখন এই দুই সাহাবী বললেন যে তোমার মামাকে বলো কিছু, গিয়ে অন্তত উপদেশ দাও, জানা খবরটি। শাসকের কাছে সবাই যেতে চায় না, যত ন্যায়পরায়ণ শাসক, একটা প্রভাব আছে, প্রভাবশালী মানুষ, সবাই যেতে চায় না। কে ঝামেলা নেই, যা রাস্তাঘাটে দেখছেন না কত কি অপরাধ হচ্ছে, ইচ্ছা করলে আপনি ওর ক্ষেত্রে কিছুটা করতে পারেন, নিজের কাজে যায়, কি কোন ঝামেলায় যাব। কেউ সাক্ষীও থাকতে চায় না, নাই ঝামেলা আমাকে এখানে সময় দিতাম, ঠিক না? তো বলছেন ওবায়দুল্লাহ যে আমি এই কথা শুনে ফান্তাসাবতুল উসমান হিনা খারাজ আলাইহিস সালাম, আমি রাস্তায় দাঁড়িয়ে গেলাম আমার মামা ওসমান রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে, খলিফার উদ্দেশ্যে, যখন তিনি সলাতে বেরোবেন। আমি প্রস্তুতি আছি যে নামাজ পড়তে মসজিদে যাবেন, তখন একটা সুযোগ নেব, একাই পাবো। তাহলে বোঝা যাচ্ছে যে শাসকের সংশোধনের জন্য, শাসককে কোনো খবর দেওয়ার জন্য, কোনো অভিযোগ থাকলে, হ্যাঁ, যে বিচার হইতে হবে, আপনি বিচার করেন, নির্জনে বলতে হবে, এই না যে স্টেজে বলতে হবে, এই না যে জুমার মেম্বারে একবারে, হ্যাঁ, ওয়াজ মাহফিলে সরকার বিরোধী কথা বলতে হবে। এগুলি সব খারেজিদের তরিকা, আজকালকার নব্য খারিজের তরিকা, এগুলি ইখওয়ানিদের তরিকা। এতে কোনো সংশোধন হয় না, এতে কোনো সংশোধন হয় না। জি, শাসকদের সংশোধনের জন্য তাকে সরাসরি বলতে হবে। আজকালকার লোকেরা যারা স্টেজে বলে, হ্যাঁ, আপনার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী কথাবার্তা লিখছে আর বলছে, হ্যাঁ, তারা বলছে যে শাসকের কাছে পৌঁছিতে পারি না, পৌঁছিতে পারেন না, আপনার ফরজ নেই, দায়িত্ব নেই। আপনি কারো কাছে যদি পৌঁছিতে না পারেন তো আপনাকে আল্লাহ জিজ্ঞাসাই করবে না যে তুমি কেন এই সংশোধন করাওনি। কাকে জিজ্ঞাসা করবেন? যেসব বড় বড় স্কলারগুলো দেশের আছে, আর ওরা যাচ্ছে, কেউ ধর্মীয় উপদেষ্টা হয়েছে, কেউ ধর্মমন্ত্রী হয়েছে, কেউ বাইতুল মোকাররমের ইমাম হয়েছে, কেউ আর কিছু বড় পদস্থ ব্যক্তি হয়েছে, যারা বিভিন্ন সময় মিটিং করছে আর ইফতার পার্টি করছে, খেতে যাচ্ছে তাদের সাথে, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন কোথায় কী হচ্ছে না হচ্ছে। আমি যতদূর পৌঁছবে আমার হাতের নাগাল পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে এলেম দিয়েছিলাম, তুমি মানুষকে এলেম দিয়েছিলে কিনা, হ্যাঁ, তোমার চোখের সামনে একটি কাজ অন্যায় হয়েছিল, সংশোধন করেছিলে কিনা। ঘর থেকে আল্লাহ শুরু, আগে ঘরের কথা আল্লাহ জিজ্ঞেস করে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করবেন। এই জন্য ঘরের চরখায় তেল দেন আপনি, পরের চরখায় তেল দিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। আর জনগণের সামনে বলে উস্কানি দেওয়া হবে, উত্তেজিত করা হবে, আরও খেপিয়ে দেওয়া হবে, কোনো লাভ হবে না, হয়নি কোনো দিন। আপনাদের বিরুদ্ধে কেউ যদি বলে আপনি মানবেন না, একটু সাধারণ মানুষ তারপর, কিন্তু আপনাকে একে একে বললে মানবেন। এখানে যারা আছেন, কারো টাকার নিচে কাপড় আছে বা মরিয়ে আছে, ওই আপনাদের সামনে বলি কোনো সংশোধন করবে না, আরও এমন খেপে যাবে যে আসবেই না, ওর জন্য দাঁড়িয়ে কাছে ও দেখা করবে না, দেখছি যে আসছে, একদিন আমাকে এইরকম অপমান করেছে, ও আর রাস্তা দিয়ে টান দিবে, বুঝছেন না? কিন্তু ওকে যদি একা নিয়ে গিয়ে তোমার টাকার নিচে কেন কাপড়, তাহলে সংশোধন সম্ভাবনা আছে, সংশোধন সম্ভাবনা আছে যদি আল্লাহ হিদায়াত নসিব করে, চেষ্টা করে। এক কথায় শত্রুতা রাখবেন আপনার বিরুদ্ধে, হিতাকাঙ্ক্ষী মনে করে আপনাকে, যে তার ভালো করার চেষ্টা করেছেন। তো বলছেন যে নামাজে যে সময় বেরোবে সেই সময় আমি দাঁড়ালাম, গিয়ে ফাকুলতুল্লাহু, মামাকে বললাম, ইন্নালি এলাইকা হাজাতান ওয়াহিয়া নাসিয়া, আমার আপনার সাথে একটি প্রয়োজন আছে, আর সেটি আমার পক্ষ থেকে একটি নসিহত। ভাইকে না মামাকে বলছে একটি নসিহত, উপদেশ। ফাকাল আইয়ুহাল মারউ, তার আগে তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু কথা শুনেছেন যেগুলি তাকে পছন্দ লাগেনি, তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা, আর কিছু লোক গ্রুপিং শুরু করে দিয়েছিল। কিন্তু ওসমান রাজা আমলে গ্রুপিং কিছু লোক শুরু করেছিল, আর এতে গতকালকে বলেছি যে সাবাই শক্তি, যে ইয়ামানের ইবনে সাবা ইহুদি, সে মানুষকে প্ররোচিত করতো আর বিভ্রান্ত করতো, আর বিভিন্ন রকমের কী করতো, আপনার ওই গুজব ছড়াইত, আর গুজবে মানুষ প্রভাবিত হয়ে যেত। আর বিশেষ করে মেশরি আবেগীদেরকে পেয়েছিল, মূর্খগুলোকে, আর তারাকে নিয়ে এসে আক্রমণ করিয়েছিল। তো যার ফলে তিনি
ওই সময়কালে তিনি বলছেন, হে ছেলে বা হে মানুষ, আউযু বিল্লাহি মিনকা, তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। মানে তুমি সৎ নিয়তে এসে থাকো তাহলে তো ভালো, কিন্তু যদি অসৎ নিয়তে এসে থাকো তাহলে তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাইছি। ফানসারাফ, তো এ কথা শুনে আমি ভাবলাম যে তিনি হয়তো রেগে গেছেন বা রেগে আছেন। ফানসার, ফিরে গেলাম সেখান থেকে। ফালাম্মা কাযাইতু সলাত, সলাতটা আদায় করলাম, আমি নামাজ পড়লাম, তাহলে সলাতের সময় ছিল। জালাস্তু ইলা মিসওয়ার, তারপরে মিসওয়ার মিন মাখরামা যে বলেছিল যে তুমি গিয়ে তোমার মামাকে বলো, এবং ওই যে ইবনে আব্দি আগুস আরেকজন, দুইজনের কাছে গিয়ে বসে। ফাহাদ্দাসতুহা বিল্লাযী কুলতু লি উসমান, তাদের কাছে ঘটনা বর্ণনা করলাম যে আমি ওসমান আমার মামাকে গিয়ে বলার জন্য আমি বলেছিলাম এই কথা, যে আপনার সাথে একটু প্রয়োজন আছে, একটু নসিহা। তো সব এই ঘটনা ঘটলো। ওয়াকাল আলী, ওয়াকালা বলছেন যে দুইজনে তখন বললেন, আমি যখন এরকম বললাম, আর এই উসমান তখন, মানে আমার মামা এই উত্তর দিলেন উসমানকে, যা বলেন। ফাকালা, তখন এই উভয় দুইজন সাহাবী মিসওয়ার এবং ইবনে আব্দি আগুস বললেন, কাদ কাযাইতাল্লাযী আকানা আলাইকা, তোমার যে দায়িত্ব ছিল তুমি দায়িত্ব পালন করে দিয়েছো, তুমি তোমার যে কাঁধে দায়িত্ব ছিল সেটি তুমি আদায় করেছো, মানে তুমি বলতে গেছো, উপদেশ দিতে গেছো, যথেষ্ট। কাউকে আপনি বললেন, শুনলেন না, আপনার গ্রামের চেয়ারম্যান এমপি বললেন যে এই যে অন্যায়গুলো হচ্ছে এলাকাতে, অঞ্চলে, হ্যাঁ, অথবা পুলিশ প্রধান, তাকে বললেন আপনি, কমিশনার, যাকে বলতে পারেন আপনি বললেন, যাদের মাধ্যমে সংশোধন হইতে পারে, শুনলো না, আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। এই নয় যে তার সাথে আপনাকে বাদ প্রতিবাদ করতে হবে আর ঝামেলা বাদিয়ে দিতে হবে, আর না 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 না, আর নিজের ক্ষতি হোক, নিজের ছেলেমেয়ের ক্ষতি হোক, না, আপনি যাতে উপকার হয়, উপকার না হয়, একটা অন্যায়কে দূর করতে গিয়ে ওর চাইতে বড় যেন অন্যায় না হয়ে যায় এবং ওর চাইতে বড় ক্ষতি না হয়, এই বিষয়গুলি জরুরি কিন্তু। জি, তো তুমি তোমার দায়িত্ব পালন করে দেবে। ফাবাইনা মানা জালেসুন মাহুমা, তারপরে আমি বসেই ছিলাম ওই দুজনের সাথে। এই জানি রাসূল উসমান, হঠাৎ করে দেখলাম সালাতের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, যেহেতু রাস্তায় ছিল, রাস্তায় কেউ একটা কথা বললে অনেক সময় মানুষ বিরক্তি বোধ করে, তো রাস্তা কথা বলা জায়গা নেই, কথা বলা জায়গা হচ্ছে অফিস। কেউ কথা বলবেন আমার সাথে, অফিসে কথা বলবেন। আমি অনেক ভাইদেরকে দেখি নতুন আসে না, জীবনে আসবে না সেন্টারে, আর যেমনই রাস্তায় পেয়েছে সেখানে একটা মাসলা আছে, অথবা এটা মাসলার জায়গা, রাস্তায় তারপরে হাঁটছি অথবা আমি কিছু করছি রাস্তায়, ও এখানে মাসলা আছে, মাসলার জন্য অফিস আছে, আসছেন একটু দেখেন যেখানে কি হয় না, অসুবিধাবাদীও, আমাকেও বিরক্ত লাগে উঠে, যে আমি বলছি এটা রাস্তা, মাসালের জায়গা নেই। আপনি সেন্টার থেকে নামছেন আর মাসলা রাস্তায় চলতে জিজ্ঞেস করছেন, সেটা আলাদা কথা, কিন্তু আপনি রাস্তাতে, আমি যাচ্ছি কোনো জায়গায় আর আপনি রাস্তায় পেয়ে গেছেন, একটা মশলা আছে, আদব না এগুলো, আসলে অফিস আছে, টাইম আছে, আপনি জানেন আর আসেন, দার্স আছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত চলে আসলো, উসমান যখন পাঠিয়েছেন যে ডাকো ওই আমার ভাগিনাকে। ফাকাল আলী এসে বলল, উসমান ফাকাল আলী, তখন এই দুইজন বলছেন, দুজনের সাথে যেহেতু বসে আছেন, আর ওইখানে উসমান একটু প্রতিক্রিয়া দেখেছে, রাস্তাতে দেখা হয়েছে তখন, যে তোমার অনিষ্টতে আশ্রয় কামনা করছি, ভাবছেন আবার ডেকে পাঠালো, যখন দুধ ডেকে পাঠিয়েছে তখন কি জানি কি যে হয় তোমার, যদি কোনো শাস্তি হয়ে যায়। তাই বলছেন কাদিব তালাকাল্লাহ, আল্লাহ তোমাকে কিন্তু পরীক্ষা ফেলেছে। জি, সরকারি লোক যদি ডাকে, তখন থানা থেকে যদি একটা কল আসেন আপনার একটু প্রয়োজন আছে, পালপিটেশন একটু শুরু হবেই স্বাভাবিক, ঠিক কিনা? জি, যদিও আজকালকার থানা, আজকালকার প্রশাসন আর আজকালকার নেতার, তখনকার নেতা আসমান জমিনের পার্থক্য আছে, সারা আর সরাইয়ার পার্থক্য আছে। সারা মানে কাদামাটি জমিনে, আর সরাইয়া মানে ধ্রুব তারা, যত দূরত্ব ততটা পার্থক্য আছে। এইটা মনে করিয়েন না যে আজকালকার মতো তখন শাসন ব্যবস্থা, তখন আল্লাহর ভয়ভীতি ছিল, তখন ইনসাফ সুবিচার ছিল, সব কিছু ছিল তখন। জি, তখন খেলাফতে রাশেদা ছিল, রাসূলুল্লাহ আদর্শ ছিল, এখন আছেই বাকি। জি, আছে বাকি, দুনিয়ার স্বার্থ ছাড়া আছে কি? সমস্ত স্তরে। জি, ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ তোমাকে পরীক্ষা ফেলেছে যেন উত্তীর্ণ হওয়ার আল্লাহ তৌফিক দিয়ে। ফান্তালাকতু, চললাম, ডাক হয়েছে, হাত্তা দাখালতু আলাইহি, গেলাম, জি, প্রবেশ করলাম। খালা মা নাসিহাতুকা আল্লাতী যাকারতা আনিফান, উসমান বললেন, খলিফা বলছেন যে তোমার কি উপদেশ যেটা তুমি কিছুক্ষণ আগে সালাতের আগে তুমি রাস্তায় আমাকে বলছিলে।
কাল তখন ফাতাশাহাদতু, তখন আমি শাহাদাতের কালেমা পড়লাম, মানে শাহাদাতের কালেমা বিশিষ্ট সুন্নতি খুতবা পড়লাম, খুতবাতুল হাজা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে এই জন্য তাশাহুদ বলা হয়। হাদিসে রয়েছে তাশাহুদ ফিস সালাতি ওয়া তাশাহুদ ফিল হাজা। দুটি তাশাহুদ শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখেছেন দুটি তাশাহুদ শিখেছেন। একটি হচ্ছে সালাতের তাশাহুদ, হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু, তার শেষখানে আছে। অথচ আত্তাহিয়াতের নাম তাশাহুদ কেন? ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষখানে, সেই জন্য এর নাম তাশাহুদ। ঠিক ওই রকমই তাশাহুদ ফিল হাজা, মানে খুতবায়, প্রয়োজনের খুতবাতে যে আশহাদু পড়া হয় সেটিকেও তাশাহুদ বলা হয়েছে। তাহলে তাশাহুদ হচ্ছে দুই রকম, হাদিসের ভাষায় বলা হয়েছে, সেই হাদিস। জি। তো আমি তখন সেই সুন্নতি খুতবা পড়লাম। সুম্মা কুলতু, তারপরে বললাম, ইন্নাল্লাহ বাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছেন। ওয়া আনজাল আল কিতাব, নাযিল করেছেন। ওয়া কুনতা মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া রাসূলিহি, আর আপনি তাদের মতো ভাগ্যবান, তাদের দলভুক্ত, সেসব ভাগ্যবানদের দলভুক্ত যারা আল্লাহর ডাকে, রসুলের ডাকে সাড়া দিয়েছে, ইসলাম কবুল করেছেন। আপনি ইসলাম কবুল করেছেন। ওয়ামান্ত, আপনি ঈমান নিয়ে এসেছেন এবং হিজরত করেছেন। হাজারাতাল হিজরাতাইনিল উলায়াইন, আপনি দুই হিজরত করেছেন। গোটা লম্বা হাদিসের সম্পর্ক এই অধ্যায়ের সাথে এই এতটুকু, দুই হিজরত। এক হিজরত হচ্ছে হাবাসার হিজরত, আর এক হিজরত হচ্ছে মদিনার হিজরত, উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছেন। জি। ও সাহেব তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সোহবত পেয়েছেন, মানে সাহচর্য পেয়েছেন বা সংসর্গ পেয়েছেন, আপনি সাহাবী হয়েছেন। ওয়া রাআইতা হাদিয়াহু, স্বচক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, চালচলন, আচার আচরণ দেখেছেন আপনি। জি। দেখে শিখা আর শুনে শিখায় অনেক পার্থক্য রয়েছে। লোকেরা আমার লেকচার কেউ অনলাইনে শুনছে, দেখেনি, আর যারা সামনে আসলেন, আর সামনে এসে শুধু এখান থেকে হয়তো কথা বলেছেন 5 মিনিট, তাতে যে আপনি বুঝতে পারবেন যে আমি কেমন, সেটা অন্য লোকেরা বুঝতে পারবে না। দূরের মানুষদের সাথে যখন দেখা হয় তখন অনেকে ভয় পায়, বলে যে আপনাকে যদি দেখা সাক্ষাৎ না হইতো তাহলে আপনাকে মনে করতাম যে আপনি খুবই রাগী মানুষ এবং আপনার সাথে কথা বলা খুবই মুশকিল। বুঝতে পারছেন? কারণ বক্তব্যের সময় মুড আলাদা থাকে, হ্যাঁ, তখন কখনো গরম থাকে, তো কখনো নরম থাকে, সব রকম থাকে। তো জি, তো বলছেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং তার আচার আচরণ আপনি প্রত্যক্ষ করেছেন। ওয়াকাদ আকসার আন্নাস ফি শানিল ওয়ালিদ বিন উকবা, আর লোকেরা খুব বেশি কঠোর সমালোচনা করেছে ওয়ালিদ বিন উকবার বিষয়ে, যে সে মদ খাচ্ছে কিন্তু তার শাস্তি হচ্ছে না, আর তাকে গভর্নর বানিয়ে রাখা হয়েছে। ফাহাক্কুন আলাইকা আন তুকিমা আলাইহি হাদ্দা, সুতরাং আপনার কর্তব্য হচ্ছে যে তার ওপর আপনি ইসলামী দণ্ডবিধান কায়েম করবেন, মদ খাওয়ার শাস্তি, মদ পানের শাস্তি। ফাকাল আলী, তখন বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা ভাই নাকি আবনা আখি, আর আরবরা ছোটকে, বড়রা, মুরব্বীরা ভাতিজা বলতেন। আমাদের দেশে এরকম খানিকটা আছে, তাই না? বড়কে চাচা বলা আর ছোটকে ভাতিজা বলা, যদিও ভাগ্নে, ভাগ্নে আসলে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে ভাগ্নে, মাও ভাগ্নে সম্পর্ক, কিন্তু কি বললেন? ভাতিজা, আবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে, মুসলিম ভাইয়ের ছেলে। জি। আদরাক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছো? কালা কুলতু, আমি বললাম না, পাইনি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওবাইদুল্লাহ ইবনে আদি বিন আল-খিয়ার পায়নি, তাবেই সে, হ্যাঁ, তাবেই। তবে আমি যদিও পাইনি, ওয়ালাকিন কাদ খালাসা ইলাইয়া মিন ইলমিহি মা খালাসা ইলাল আজরাই ফি সিতরিহা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দ্বীনের জ্ঞান, এলেম আমি এতটা পেয়েছি, বা এমন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পেয়েছি, মা খালাসা ইলাল আজরাই ফি সিতরিহা, যেমন একজন কুমারী, পর্দানাসীন কুমারী, তার পর্দাই থাকে, সেখানে কোনো ব্যক্তি স্পর্শ করতে পারে না, কোনো ব্যক্তির ছোঁয়ায় আসে না, ধারে কাছে নেই। এটা এখনকার যুগে বুঝতে পারবেন না, কারণ এখনকার যুগে কুমারীরা স্কুল কলেজ পড়তে গিয়ে কত যুবকের সাথে হাসি খুশি আর গল্প কথা, অথবা যদি সরাসরি না হয় তো কত যে চ্যাটিং আর ফাইটিং, কত কি হচ্ছে, ঠিক না? আল্লাহ হেফাজত করুন। কুমারিত্ব আজকাল পাওয়াটা, সত্যিকারের কুমারিত্ব পাওয়াটা আজকাল আল্লাহর বিশাল নিয়ামত, বড় নিয়ামত। সতীত্ব আর কুমারিত্ব
আর সেই রকম সচ্চরিত্র ছেলেদের মাঝে, যুবকদের মাঝে আর যুবতীর মাঝে। যে কোনো যুবক আপনি পাচ্ছেন, যে ছেলে পাচ্ছেন বিয়ের জন্য, যেই ছেলে কোনো মেয়ের ধারে কাছে যায়নি, আর এমন মেয়ে পাচ্ছেন যে কোনো ছেলের ধারে কাছে যায়নি, হ্যাঁ, তার দিকে সামান্য তার প্রেমের মন ঝুঁকেনি, এইরকম পাওয়াটা আজকাল বিরল ব্যাপার হয়ে গেছে এই ফিতনার কারণে, তাই না? সহশিক্ষার কারণে। মূল কারণ হচ্ছে সহশিক্ষা। শিক্ষাঙ্গনে দিতেই হবে, কারণ আজকাল শিক্ষা ছাড়া ছেলেরা থাকা সম্ভব নয়। আর শিক্ষাঙ্গনে ফিতনা আর ফিতনা, ফিতনা যুবক যুবতীর ফিতনা। বাড়িতেও পর্দা নেই, হ্যাঁ, আর বাড়ির বাইরে গেলেও পর্দা নেই। বাড়ির বাইরেও যদি বোরখা পরে, বাড়ির ভিতরে যদি আত্মীয় স্বজন আসে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আর যত গোষ্ঠী আছে তাদের জন্য সব ফিরে ভিতরে ঢুয়ে গেলে আর ওইখানে পর্দা নেই। অধিকাংশ ধার্মিকদের বাড়ি, কথিত আজকে আমাদের দেশীয় ধার্মিকদের বাড়ির অবস্থা এটাই। মনে করে যে গ্রামের লোকের সাথে পর্দা নেই, আর তারপরে আপনার আত্মীয় স্বজনদের সাথে পর্দা নেই, যা বাড়ির ভিতরে চলে এসেছে, আর অসুবিধা কী? দুলা ভাইয়ের সাথে পর্দা নেই, দেবর ভাসুরের সাথে পর্দা নেই, আছে কোথায় তার পর্দা? হাজার একটা খুঁজে পাওয়া মুশকিল যাদের বাড়িতে সত্যিকারের ইসলামের হেজাব আছে। ঘরের ভিতরে পর্দা আছে, বাইরেও পর্দা আছে, অন্তরের পর্দা আছে, সব রকম পর্দা আছে। কারণ অন্তরের পর্দা না থাকে তো এই শুধু বোরখা থেকে লাভ নেই, হ্যাঁ, বোরখার ভিতরেও অপকর্ম হইতে পারে। অন্তরের পর্দা মানে তাকওয়া, তাকওয়া। পুরুষের অন্তর নারীর আসক্ত হবে না, আর নারীর অন্তর পুরুষের আসক্ত হবে না। জি, এটা হচ্ছে আসল পর্দা, তাকওয়ার পর্দা। ফাইন্না খায়রা জাদি তাকওয়া। যেখানে পাথেয় সম্বল সম্পর্কে আলো, সবচেয়ে উত্তম সম্বল হচ্ছে আল্লাহ ভীরুতা, সবচেয়ে উত্তম পর্দাই হচ্ছে অন্তরে তাকওয়ার পর্দা, আল্লাহ ভীরুতার পর্দা। আল্লাহর ভয়ভীতি অত্যন্ত জরুরি। মানুষের ভয় না থাকলে যে কোনো ফিতনায় লিপ্ত হইতে পারে মানুষ। আল্লাহ হেফাজত করুন। তো হতো কি, জাহেলি যুগেও, হ্যাঁ, কুমারী মেয়েদেরকে, যাদের বিয়ে হয়নি এখন পর্যন্ত, হ্যাঁ, তাদেরকে এত লুকিয়ে রাখতো, এত লুকিয়ে রাখতো যে জানতেই দিত না যে কারো বাড়িতে একটা সাবালিকা মেয়ে আছে, সাবালিকা মেয়ে আছে। বিয়ে হওয়ার পরে জানতে পারতো যে মুখে সাবালিকা মেয়ে আছে। বাড়ির বাইরে যেতে দিত না, আর যেত না। এত লজ্জা ছিল, আর এত তাদের মানে সতর্কতা ছিল, লুকিয়ে রাখতো। তার জন্য কি ফিসিত রেহা, অন্য রেবায়তে ফিখিদ রেহা, তার জন্য একটা এমন তাঁবু তৈরি, বাড়িতেও যদি কেউ ঢুকে, ও লুকিয়ে আছে ওই বাড়ির ভিতরেও বেরোবে না, উঠানো বেরোবে না, এরকম পর্দা করতো, এরকম লুকিয়ে রাখতো। যখন বিয়ে হয়ে গেছে তখন অসুবিধা নেই, বিয়ে হয়েছে, স্বামীর সাথে ঘুরছে, তখন হয়তো, তার আগ পর্যন্ত না। এটা ছিল আরবদের প্রথা, হ্যাঁ, ধর্মের আগে প্রথা ছিল যে না, সাবালিকা মেয়ে, সাবালিকা হইতে যাচ্ছে, মেয়ে, কুমারী মেয়ে সম্পর্কে কাউকে জানতে দিতে হবে না। এখন পর্যন্ত আরবদেরকে কারো মেয়ের নাম জিজ্ঞাসা করলে এটা আইব দোষের বিষয়। মেয়ের নামটাও পর্দা আরবদের কাছে, যদি শরীয়তে পর্দা নয়, কিন্তু এটা ট্রেডিশন, তাদের প্রথা আলাদা জিনিস আর শরীয়ত আলাদা জিনিস। আপনি আপনার স্ত্রীর নাম বলতে পারেন, আপনি আপনার মেয়েদের নাম বলতে পারেন, অসুবিধা নেই, হ্যাঁ, আপনার মায়ের নাম বলতে পারেন। আমাদের দেশে আবার আইব কি, হ্যাঁ, বাপের নাম দাদার নাম বলো, কিন্তু মায়ের নাম জিজ্ঞেস করলে আরে আইব বলা যাবে না। আছে না নেই আপনাদের অঞ্চলে? এটা ছিল এক সময়, জি, বড় দোষের কথা। মায়ের নাম ছোটো বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছে, মায়ের নাম বলবি না, তারপর স্বামীর নাম বলা যাবে না। আজকাল তো শুরু হয়েছে, এখন স্বামীকে নাম ধরে ডাকবে, সমান সমান এগুলো জায়েজ আছে, কিন্তু তার চাইতে ভালো কুনিয়ত দিয়ে ডাকা। তো যেমন কুমারী মেয়ে, হ্যাঁ, কুমারী মেয়ে তার পর্দার ভিতরে লুকিয়ে থাকে একেবারে খালেস, খাঁটি, তাতে কোনো রকমের, কোনো পুরুষের কোনো রকমের টাচ নেই, ধারে কাছে নেই। ঠিক ওই রকম আমার কাছে যে এলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছে, যদি আমি তাবেই, একবারে খালেস, কোনো ভেজাল না, ভেজাল মুক্ত এলেম পৌঁছেছে আমার কাছে। কালা ফাতাহ শাহাদ। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশাহুদ পাঠ করলেন, মানে ওই তাশাহুদ ফিল হাজা, খুতবাতুল হাজা পাঠ করলেন। সুন্নতি খুতবার বললেন, ইন্নাল্লাহ কাদ বাআসা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে প্রেরণ করেছেন। ওয়া আনজাল আল কিতাব, তার প্রতি কিতাব নাযিল করেছেন, মানে আল কোরআনুল কারীম। ওয়া কুনতু মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি তাদের দলভুক্ত হইতে পেরেছি। এটি আমার সৌভাগ্য যে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, রসুলের ডাকে সাড়া দিয়েছে, আমিও ডাকে সাড়া দিয়েছি, মানে ঈমান নিয়ে এসেছি। ও আমান তো বেমা বইসা বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা নিয়ে প্রেরিত হয়েছেন সেসব কথার প্রতি আমি
ঈমান নিয়ে এসেছি। ওয়াহাজাতুল হিজরাতানি উলাইন, প্রথম 2 হিজরত আমি করেছি, কামা বলতে যেমনটা তুমি বললে সব ঠিক আছে। ও সাহেব তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়েছি, আমি তার সাহাবী হয়েছি। ও বায়াত, ও তার সাথে হাতে হাত দিয়ে আমি বায়াত করেছি, ইসলামের জেহাদে শপথ করেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আসাইতুহু, জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে নাফরমানি করিনি, কোনোদিন তার বিপরীত চলিনি। ওয়ালা গাসাস্তহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো প্রতারণা করিনি, যে কথা বলবো এক আর আমল করব এক, এটাও প্রতারণা। ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম করতে চাই আর করলাম না। যেমন আমাদের দেশে বহু লোক আছে, জলসা মহফিলে যখন কালেকশন হচ্ছে, এত হাজার টাকা, এত লাখ টাকা, এত বিঘা জমি, এত মন ধান, শেষে যখন কালেকশন, আমরা যে মাদ্রাসা শিক্ষকতা করেছি জানি ভালো করে, এত মন ধান কাগজে কলমে, এত টাকা ধার বাকি কাগজে কলমে, কালেকশনে যখন আদায়কারী যাচ্ছে বলছে কেউ দিচ্ছে না, যে 10 মন লিখেছে সে 2 মন দিয়ে বিদায়, 1 মন দিয়ে বিদায়। এর অবস্থা, কারণ সেখানে একটা সুনাম নিতে হবে। হ্যাঁ, অমুক সাহেব, মেম্বার সাহেব, অমুক চেয়ারম্যান সাহেব, প্রধান সাহেব কি দিলেন, হ্যাঁ 10,000 টাকা দিলেন, 20,000 টাকা দিলেন। ওই যুগে, এখন তো 50 লাখ, কয়েক লাখ, কিন্তু কাজের বেলা আল্লাহ পাক ভালো জানে, খুব কমই। তো তারপরে আলহামদুলিল্লাহ দিনের কাজ হচ্ছে। তো এগুলো হচ্ছে কি, গিস মানে প্রতারণা। আপনি যা করবেন না কেন বেশি করে বলবেন, যতটা পারবেন হ্যাঁ ততটাই বলুন আপনি, অথবা বলিয়েন না, আপনি গোপন রাখেন। আমি কোনো খেয়ানত করিনি। সমস্ত খলিফা ওমর, তারপরে বলছেন না, সমস্ত খলিফা ইস্তাখলাফ আল্লাহ আবু বকরিন, তার আগে একটু আছে আল্লাহি মা আছে ওলাকা শাস্ত্র হাত্তা তো আফল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না নাফরমানি করেছি, আর না আমি কোনো রকম প্রতারণা করেছি। তারপরে আল্লাহ খলিফা নিযুক্ত করলেন আবু বকরকে, আল্লাহর ফয়সালা। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, তারও কোনো নাফরমানি করিনি, খলিফা তারও কোনো বিরুদ্ধাচরণ করিনি। ওয়ালা গাসাস, তার সাথে কোনো খেয়ানত করিনি, প্রতারণা করেন। সুম্মা উস্তুখলিফা ওমর, তারপরে খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, তারও নাফরমানি করিনি, তার সাথে কোনো খেয়ানত আর কোনো রকমের প্রতারণা করিনি। সুম্মা উস্তুখলিফতু, তারপরে আমাকে খলিফা নিযুক্ত করা হয়েছে। আফালাইসা লি আলাইকুম মিসলুল্লাযী কানা লাহুম আলাইয়া, আমার কি সেই অধিকার তোমাদের উপর নেই যেমনটা অধিকার আগের খলিফাদের ছিল তোমাদের উপর? হ্যাঁ, যেমন আমি হক আদায় করেছি আবু বকরের, উমরের, আমার হক কি তোমাদের উপর নাই? তাদের তো তোমরা সমালোচনা করনি, তাদের বিরুদ্ধে তোমরা এইসব গুজব রটাওনি। কেন আমার বিরুদ্ধে এইসব গুজব শুনছি, কেন আমার বিরুদ্ধে এইসব সমালোচনা শুনছি, কেন আমার হক আদায়, কেন আমার সাথে এরকম আচরণ করছো তোমরা? মানে এক শ্রেণীর লোকেরা। তো তাতে অবশ্যই একজন কষ্ট পাবেন। আপনার যখন সমালোচনা হবে অথচ বাস্তবতা কিছু না, মিথ্যা, তাহলে আপনাকে অবশ্যই কষ্ট লাগবে, কষ্ট হবে। সে কথায় প্রকাশ করছেন। তারপরে ভাইগনা বলছে, বলা হ্যাঁ অবশ্যই আপনার ওই রকম হক আছে যেমন আবু বকর উমরের হক ছিল। আনকুম, তাহলে এইসব আলোচনা সমালোচনার কারণটা কি যা তোমাদের পক্ষ থেকে আমার কাছে পৌঁছেছে যে তোমরা এই ধরনের সমালোচনায় অংশ নিচ্ছ? ফাম্মা মাজাকার তুমি শানিল ওয়ালিদ, তারপরে তুমি যে ওয়ালিদ বিন উকবার কথা বললে যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কি না, শোনো কথা। ফাসানা খুযুফি ইনশাআল্লাহ বিল হাক্কি, আমি শীঘ্রই আল্লাহ চাইলে ন্যায়সঙ্গত বিচার ফয়সালা করব। কিন্তু বিশ্বস্ত সূত্র আমার কাছে পৌঁছবে, সাক্ষী প্রমাণ হইতে হবে, সময় লাগবে। সুদূর সে ইরাক থেকে মদিনায় সংবাদগুলি আসছে, মাধ্যম দিয়ে সত্যতা কতটা আছে যাচাই বাছাই করে, তদন্ত না করে এমনি শাস্তি দিয়ে দাও। হ্যাঁ, কেউ একজন বললে একতরফা শুনে শাস্তি দিতে পারবেন না, অবশ্যই শুনতে হবে বিশ্বস্ত সূত্রে। তাই বললেন তিনি, আর তারপরে তাই করলেন। যখন তার কাছে খবর নিশ্চিত হলো যে আসলেই এই গভর্নর ওয়ালিদ বিন উকবা কি করেছে, মদ পান করেছে। কাল বর্ণনাকার বলছে, ফাজালাদ আল ওয়ালিদ, ওয়ালিদকে তখন বেত্রাঘাত করলেন আর 40টি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে একে বেত্রাঘাত করো। উসমান রাদিয়াল্লাহু নির্দেশ দিলেন কাকে, আলীকে, যে একে বেত্রাঘাত করো। ওয়াকানা হুয়া ইয়াজলিদুহু, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বেত্রাঘাত করেছেন। জি, ইমাম যুহরি আফালাইসা লি আলাইকুম মিনাল হাক্কি মিসলুল্লাযী কানা লাহুম, এই ছিল হাদিস। ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনে কারিমে যদি কোনো শব্দ হাদিসে চলে আসে তখন তাফসীর শুরু করে দেন, এটি তার একটি অভ্যাস।
তো এখানে ওই যে কাদ ইবতালা কান, আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেছেন। ইবতালা, ইবতেলা বা বালা মানে হচ্ছে পরীক্ষা। আমরাও কিন্তু বাংলায় বালা বলি, কি যে বালা মুসিবত আসলো। বালা কিসের অর্থে ব্যবহার করছেন আপনি? পরীক্ষার অর্থে ব্যবহার করছেন না তো, আপনারা করছেন মুসিবতের অর্থে, বিপদ। বিপদকে বালা বলছি আমরা, বাংলায় কি বলছি? বিপদকে, মানে মুসিবতের প্রতিশব্দ হচ্ছে বালা, এজন্য বালা মুসিবত বলছেন। তো মুসিবতকেও বালা বলা হয় কেন? কারণ মুসিবত এক পরীক্ষা। মুসিবত আল্লাহর পরীক্ষা। একটা অ্যাক্সিডেন্ট হলো আল্লাহর পরীক্ষা, চাকরি চলে গেল আল্লাহর পরীক্ষা, এখান থেকে এক্সিট লেগে গেল আল্লাহর পরীক্ষা, ছেলে মেয়ে কেউ মারা গেল, কারো ক্ষয়ক্ষতি হলো পরিবারের পরীক্ষা, ইত্যাদি ইত্যাদি পরীক্ষা। অসুস্থ হয়ে পড়লেন, বালা মুসিবত আল্লাহর পরীক্ষা। কিন্তু শুধু বালা মুসিবত পরীক্ষা নয়, বিপদ আপদগুলি পরীক্ষা নয়, সুখগুলিও পরীক্ষা। আল্লাহ এত পয়সা দিল যে পয়সা সামলাইতে পারছেন না, কি করবেন দিশেহারা, ওরই বড় পরীক্ষা, এতে ফেল হওয়ার বেশি সম্ভাবনা। জি, তো সুখ দুঃখ দুটি কিন্তু পরীক্ষা। বালা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা। জি, এক্সাম, যেমন ইখতেবার, ইমতিহান, ওই রকমই ইবতেলা, সবগুলির অর্থ হচ্ছে পরীক্ষা। তো ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলছেন বালাউ মির রব্বিকুম আযীম। হ্যাঁ, সূরা বাকারা আয়াত 49 রয়েছে, বালাউ মির রব্বিকুম আযীম, এতে তোমাদের রবের পক্ষ থেকে বড় পরীক্ষা রয়েছে। মাবতুলিতুম বিহি মিন শিদ্দাতিন, যে কঠিন পরীক্ষার সম্মুখীন তোমরা হয়েছে। জি, ফিরআউন তোমাদের ছেলে সন্তানদেরকে খুন করতো, বনি ইসরাঈলদেরকে আল্লাহ সম্বোধন বলছেন, আর তোমাদের মেয়ে সন্তানদেরকে শুধু রেখে দিত দাসী বানিয়ে। তো দাসী বাড়ির মেয়েরা দাসী হবে কারো বাড়িতে, এইটাও আল্লাহর বড় কি পরীক্ষা। পরীক্ষা, আযাব, আযাব পরীক্ষা, মুসিবতের পরীক্ষা। তো এইরকমই ছেলে সন্তানকে খুন করে দেওয়া হচ্ছে, তাহলে আগামী প্রজন্ম কী হবে? শেষ হয়ে যাবে তাহলে। জি, তো এগুলো বড় পরীক্ষা ছিল, তাই বলছেন। অফি মওদিন, কোনো জায়গায় রয়েছে আলবালা, কোনো জায়গায় ইবতেলা, এগুলোর অর্থ হচ্ছে ওয়াত্তামহিস, এর মানে হচ্ছে ছাঁটাই করা। কেন পরীক্ষার মাধ্যমে ছাঁটাই হয়। ক্লাসে 100 ছেলে আছে বা 100 ছেলে মেয়ে লেখাপড়া করছে, তার মধ্যে ছাঁটাই করে কাকে উঠাবো কাকে উঠাবো না, হ্যাঁ, ওপরে, সেই জন্য পরীক্ষা হচ্ছে, তাই না? দেখা গেল যে 20 জন পাশ করলে 80 জনই ফেল, বা কম আর বেশি। আজকাল তো সবকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে। কেন পাশ করে? পরীক্ষা উঠিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষা কিছুই নেই ক্লাস 9 পর্যন্ত কিছু কিছু জায়গায়। জি, কারণটা কি জানেন? যাতে করে সব মূর্খ থেকে যায়। কারণ এরা যদি আবার ডিগ্রি হোল্ডার হয়ে যায়, সবাই গ্রাজুয়েশন বিএ পাস করেছে, তো এমএ পাস করেছে, সবাই চাকরির জন্য সখন আন্দোলন করে বিক্ষোভ করবে না, নিচেই থেকে যা। হঠাৎ করে দেবো একবারে ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা, আর ওইখানে গিয়ে বেশিরভাগ সব ছাঁটাই হয়ে ওইখানে আন্ডার ম্যাট্রিক হয়ে থেকে যাবে। আর তারপরে এত কঠিন সিলেবাস থাকবে যে আর ওপরে উঠতেই পারবি না, যোগ্যই হবি না। যারা বেশি পয়সা খরচ করতে পারে, যারা বেশি যত্ন নিতে পারে, যারা বেশি আপনার ওইভাবে আপনার কোচিং দিতে পারে, তাদের ছেলেরা বিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর ওই রকম বিএ এমএ পাস করবে আর যোগ্য হবে। আর সেগুলোকে হাতে গোনা কয়টা, আপনার 1000-এর মধ্যে 10টা উপর দিকে যাবে, বাকি 990টাই সব ওখানেই থেকে গেছে। চাকরি চাওয়ার যোগ্য হয়নি, কিসের আর চাকরি চাইবে? এ হচ্ছে গরিব দেশগুলির অবস্থা। যে গরিব দেশগুলির অবস্থা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান অবস্থা এরকম, যে নিচের দিকে সহজ সহজ সহজ, তারপর উপরের দিকে কঠিন। মনে হয়েছে আর পারছি না, ছেলে হাত পা ছেড়ে দিল। কী করবেন আপনি? সাবালক হয়ে গেছে, মারধর করে পড়াইতে পারবেন না? মোটেই না। জি, এগুলি জ্ঞানীরাই বুঝে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রুজিতে বরকত দান করেন, পরের মুখাপেক্ষী না করেন। তো ছাঁটাই করা, বালা মানে ইবতিলা মানে ছাঁটাই করা। মেন বালাউ তহু, আরবিতে বলা হয় বালাউ তহু মানে মাহাস তহু, যাচাই বাছাই করেছি, ছাঁটাই করেছি। আর ইস্তাখরাজ তো মাইন্দাহু, যা কিছু আছে, অনেক কিছু আছে, ওখান থেকে ছাঁটাই করা। হ্যাঁ, ধান আছে আর ধানের মধ্যে চিটা আছে, হ্যাঁ, ছাঁটাই করা। জি, ভালো মন্দ। ইয়াবুলু মানে ইখতাবির, পরীক্ষা করা। ইয়াবুলুকুম লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান যে কে বেশি ভালো আমল করছে। ইন্নাল্লাহ মুবতালিকুম নাহার, সামনে নদী পড়েছে আর যাচ্ছে যোদ্ধার। আল্লাহ এই নদী সামনে দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা ফেলে দিয়েছেন। প্রচণ্ড পিপাসাও লেগেছে, নদী পেয়েছেন, নদী স্বচ্ছ পানি, আর এত পিপাসা লেগেছে থাকতে পারছেন না। নদী পার হও, পানি খাবে না, পানি খাবে না। এই বড় পরীক্ষা।
তালুত জালুতের ঘটনায় কোরআন সূরা বাকারাতে রয়েছে, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, কেউ যদি পানি পান করে নেয় একবারে তৃপ্তির সাথে তাহলে দলভুক্ত না, যা নাফরমান আল্লাহ, হ্যাঁ কবিরা গুনাহ করলো। ওয়ামান লাম ইয়াতাউ ফাইন্নাহু মিন্নি, যারা পানি ছুঁয়েও দেখবে না চেখেও দেখবে না তারা আমাদের দলভুক্ত, তারাই জিহাদ করতে সক্ষম হবে, সব অকেজ হয়ে যাবে, এগুলো ক্যান্সেল সব, এখানে ছাঁটাই। ইল্লা মানি তারাফা গুরফাতাম বিয়াদিহি, তবে প্রচণ্ড পিপাসা লেগেছে, একটু নিয়ে, হ্যাঁ একটু যদি শুধু জিভাটাকে ভিজাও তাহলে ঠিক আছে, এতটা পারমিশন শুধু আছে। কি যে আল্লাহর পরীক্ষা। ফাশারিবু মিনহু ইল্লা কালিলা মিনহু, আল্লাহ বলছেন সবাই পানি পেকে থামতে পারে, পিপাসায় মরে যাচ্ছি আর পানি পান করবো না, এটা হয়? আর পানি, নদীর পানি, স্বচ্ছ পানি সবাই পান করে নিল একেবারে পেট ভরে, আর কি, তারপরে নিস্তেজ হয়ে গেছে, প্রচণ্ড পিপাসা, খিদার পরে যদি পানি পান করে আর তারপর শরীর আর চলছে না, চলছে না। আর আল্লাহর একটা পরীক্ষাও ছিল যে তোরা আর লড়াই করতে পারবি না, তোরা ক্যান্সেল, সব ছাড়াই হয়ে গেল। ইল্লা কালিলাম মিনহু, সবসময় যারা খাঁটি ভালো তার অল্প থাকে, অল্প হাতে গোনা কয়েকজন তালু, ওরা বলছে যে আল্লাহ যেহেতু হারাম করেছেন, ইহার পানি বা নিষেধ করেছেন, পানি পান করবো না, তবে একটু নিয়ে জিভাটা ভিজাবো, গলাটা ভিজাবো, শুধু ওইটুকু ব্যাস। সুবহানাল্লাহ, এখানে পরীক্ষার কথা রয়েছে, এখানে মুবতালিকুম নাহার, নদী দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। জি, মুখতার বেরকম আম্মা কাউলুহু, তারপরে বালায়ের আর একটি অর্থ নিয়ামত হয়, কারণ নিয়ামত দিয়ে আল্লাহ যে পরীক্ষা করেন, পরীক্ষার অর্থ সেখানে বহন করছে অবশ্যই। এখানে ওয়াফি যালিকুম বালাউ মির রাব্বিকুম আযীম, তিনটি আয়াতে রয়েছে, সূরা বাকারা আয়াত নম্বর 49, তারপর সূরা আরাফের 141, সূরা ইব্রাহিমে আপনার আয়াত নম্বর 6, এগুলো তো রয়েছে যে ফেরাউনের পক্ষ থেকে যেসব জুলম অত্যাচার হয়েছে, আর জুলম অত্যাচার থেকে আল্লাহ মুক্তি দানের জন্য ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছেন এটি, আর তারপরে আল্লাহ তোমাদেরকে সহি সালামত আবার পার করে আপনার মাঠে পৌঁছে দিয়েছে এমন জায়গায় যে ফেরাউন সেনাবাহিনীর হাতের নাগাল থেকে বেঁচে গিয়েছ, আর কোনো রকমের প্রতিক্রিয়ারও কোনো আশঙ্কা নেই যে এদের কারণে আমরা ধ্বংস হলাম, ধর এগুলোকে, তারও আর কোনো সম্ভাবনা নেই। তো এইটা আল্লাহর বড় নিয়ামত। এখানে নিয়ামতের অর্থ আল্লাহ ওয়াফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম, তো বালাউন মানে নিয়ামত, ওইখানে এই কথা বলছেন। 3873 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলছেন আন্না উম্মা হাবিবাতা উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু, এই দুজন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি দুইজনই সহধর্মিনী, উম্মাহাতুল মুমিন উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ানের মেয়ে, আর উম্মে সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুর মেয়ে। জি, সব কুরাইশ। এই দুইজনে গেছিলেন হিজরত করে, এরা যেহেতু ইসলাম কবুল করে নিয়েছেন আগেই, কিন্তু আবু সুফিয়ানের আগে তার মেয়ে ইসলাম কবুল করেছে। আবু সুফিয়ান কট্টর কাফের, মক্কা বিজয় পর্যন্ত, আর উম্মে হাবিবা ইসলাম গ্রহণ করে চলে গেছেন তার স্বামীর সাথে হাবাসা। তো উম্মে হাবিবা আর উম্মে সালামা তারা যখন ফিরে আসলেন সেখান থেকে, তো আপোষে সতীনদের সাথে বসে গল্প চলছে, যাকারাতা কানিসা, একটি গির্জার কথা তারা আলোচনা করলেন। কানিসা মানে হচ্ছে গির্জা, এখনও কানিসাই বলা হয় আরবিতে গির্জা, গির্জা বুঝলেন তো, খ্রিস্টানদের উপাসনালয়। রাআইনা বিল হাবাসা, যা তারা দেখেছিলেন আবেসিনিয়া, হাবাসায়, তার মানে হাবাসায় তারা হিজরত করে গেছিলেন, কিন্তু সেই গির্জার ভিতরে ছিল ফিহা তাসাবির, সেখানে চিত্র অঙ্কিত ছিল, অনেক ছবি ছিল, প্রাণীর ছবি, ঈসা আলাইহিস সালামের ছবি, কল্পিত ছবি, মারিয়ামের ছবি, বিভিন্ন হাওয়ারিদের ছবি, সব ছবি আর ছবি, ছবি আর ছবি। ফাযাকারাত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উভয় উম্মে হাবিবা আর উম্মে সালামা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আসলেন পরে, তাদের স্বামীদের ইন্তেকালের পরে, ফাযাকারাতা, দুইজনে উল্লেখ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বিষয়টি যে আমরা এইরকম গির্জা দেখেছি সেখানে, আর সেই গির্জাতে ছবি অঙ্কন করা আছে, আর তারা খ্রিস্টানরা সাথে তারা পূজা পাঠ, তাদের ধর্মকর্ম করছে।
ফাকালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা, এই খ্রিস্টানেরা এমন আহলে কিতাব, ইযা কানা ফিহিমুর রাজুলুস সালেহ, তাদের মাঝে কোনো যদি নেক মানুষ হইতো, মানে অলিউল্লাহ হইতো। অলি আউলিয়ার পূজা যে যুগ যুগ ধরে চলে আসছে, যেই যুগ থেকে শিরিক শুরু হয়েছে, নূহ আলাইহিস সালামের যুগ থেকে, তার আগে শিরিক ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক যুগ পর্যন্ত, নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত কোনো শিরিক ছিল না। সমস্ত মানব জাতির আদম সন্তানের ধর্ম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তারপর নূহ আলাইহিস সালামের পূর্বকালে এই প্রথম মূর্তি পূজা শুরু হয়, সেটাও এই নেক লোক দিয়ে মূর্তির আকারে শুরু হয়। আর খ্রিস্টানদের মাঝে তখন দুই রকমের পূজা শুরু হয়, দাঁড় করে মূর্তির আকারেও, আর যেটা পৌত্তলিকদের কাছে, প্রতিমা পূজারীদের কাছে। আর খ্রিস্টানরা কি করেছে, এদেরকে দাফন করে কবর পাকা করে সেই কবরের পূজা শুরু হয়ে গেছে। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই দুই রকমেরই পূজা চলছে। কথিত এক শ্রেণী মুসলিম যারা মাজার পূজারী, তারা শুইয়ে দিয়ে দাফন করে পূজা করছে খ্রিস্টানদের অনুকরণে। আর যারা হিন্দু, তারা মূর্তি পূজা করছে। কিন্তু সবাই মনে করে যে যেসব মূর্তির অথবা মাজার পূজা করছে তারা সব অলি আউলিয়া। মুসলিমদের ভাষায় অলি আউলিয়া, আর হিন্দুদের ভাষায় এরা দেবতা। কারণ ভালো মানুষ হলে দেবতা, হিন্দুদের ধর্মে ভালো মানুষ হলে কি হয়ে যায়, দেবতা হয়ে যায়, মহামানব হয়ে যায়। হ্যাঁ, রাম, তারপরে কৃষ্ণ, এরা তাদের কাছে মহামানব, সাধারণ মানুষ নয় তাদের কাছে। হ্যাঁ, পবিত্র মানুষ। আপনি যাদেরকে অলিয়া উলিয়া বলছেন, হ্যাঁ, শাহজালাল শাহপুরাণ বলছেন, ওই রকমই তারা ওদেরকে বলছে যে ওই রকমই একই। জি, তারা এক ধরনের পূজা শুরু করেছেন, আপনারা এক ধরনের পূজা শুরু করেছেন, যারা মাজার পূজারী, একই রকম, কোনো পার্থক্য নেই। তাহলে দুই রকমের শিরক চলে আসছে প্রাচীন যুগ থেকেই। এই দুই রকমের শিরককে উৎখাত করার জন্য, নির্মূল করার জন্যই নবী রসুলগণ যুগে যুগে প্রেরিত হয়েছেন। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই খ্রিস্টানরা কি করতো, যখন তাদের মাঝে কোনো নেক লোক মারা যেত, মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তার কবরের তারা মসজিদ, মানে সেজদার জায়গায় তৈরি করে নিত। মসজিদের ভিতরে কবর দিয়ে দিল, হ্যাঁ, উপাসনালয়ের ভিতরে। আর না হলে কি করতো, কবরের ওপর তারা মসজিদ বানাইতো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মসজিদের ভিতরে কবরের দুটো অবস্থা হয়, আগে কবর, হ্যাঁ, নেক লোকের, তারপরে মসজিদ বানিয়েছে। আর না হলে কি করেছে, আগে থেকে মসজিদ ছিল আর মসজিদের ভিতরে কবর দিয়েছে। তাহলে এই কাজগুলি, মসজিদের ভিতরে কবর থাকাটাও খ্রিস্টানদের অনুকরণ। এটা এর ইসলামে কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। যে তো তাই করতো। শুধু তাই নয়, তার সাথে কি করতো, আসাওয়ারু ফিহে তিকা সোয়ার, তিকা তিলকা একই অর্থ হচ্ছে। তিলকা মানে ওইটা, ওই, আর তিলকা মানে ওইটি। তো বলছে আসাওয়ারু ফিহে তিকা সোয়ার, আর ওই যেই লোকগুলো ওলি আউলিয়া মারা গেছে তাদের ছবি চিত্র অঙ্কন করত। একদিকে তাদের কবরগুলি মসজিদের ভিতরে, ওগুলোর পূজা শুরু হয়ে গেল, আর ছবিগুলো দেয়ালে দেয়ালে চিত্র অঙ্কন করা আছে, সেগুলিরও পূজা হচ্ছে। সেই দেয়ালে আছে, অথবা মূর্তি তৈরি করে নিয়েছে। তো খ্রিস্টানরা মূর্তির আকারে তৈরি করেনি হিন্দুদের মতো, পৌত্তলিকদের মতো, কিন্তু তারা কি করেছে, দেয়ালে দেয়ালে ছবি অঙ্কন করেছে। আর তারপরে মেরি, হ্যাঁ, মারিয়ামকে মেরি বলছে, ঈসা জিসা এইসব করছে, তাদের পূজা করছে তারা। শুধু তাই নয়, যেই সুলিতে তাদের ভ্রান্ত ধারণাই, সুলে চড়িয়ে মারা হয়েছে কাকে, ঈসা আলাইহিস সালামকে, তাদের ভ্রান্ত ধারণাই সেই শুলিরও পূজা করছে, সে শুলিরও পর্যন্ত পূজা করছে। জি, মানুষ যখন ধর্মান্ধ হয়ে যায় তখন এইরকম অধম হয়ে যায়। এই জন্য ইসলামে ধর্মান্ধতা নেই, আমরা দলিলের অনুসারী, আমরা অন্ধ অনুসারী নাই। এই জন্য কোরআন সুন্নাহর যারা অনুসারী, যারা দলিল মোতাবেক জীবনযাপন করে, একমাত্র সহি আকীদা মানহাজের, হ্যাঁ, জনগণ এবং উলামায়ে কেরাম। আর বাকি যারা আছে পরম্পরা বাপদাদা করে এসছে সেটাই ঠিক, হ্যাঁ, আমাদের হুজুররা বলেছে সেটাই ঠিক। দলিল না, কোনো দলিল, তুমি বেশি বুঝো, হ্যাঁ, তোমার চেয়ে বেশি আগের হুজুররা বুঝতো, বুঝছেন না? এটা ওই কাফেরদের তরিকা। আর আমাদের তরিকা, এটাই, এর নাম হচ্ছে ধর্মান্ধতা। ধর্মান্ধতা হারাম, জি, কিন্তু আমরা ধর্মান্ধ নাই। কারণ নাস্তিকরা আবার ঢালাওভাবে, হ্যাঁ, ধার্মিক লোকদের সবাইকে কি বলে, ধর্মান্ধ বলে, কারণ এরা সমস্ত ধর্মের শত্রু। নাস্তিকরা তাদের প্রকৃতি সবচেয়ে বেশি বিকৃত, জি, প্রকৃতির এরা। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদেরকে যেন কখনো আল্লাহ শক্তিশালী না করেন। জি।
তো তারা ছবি অঙ্কনও করতো ওই নেক লোকদের। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরাই হচ্ছে আল্লাহর নিকটে কিয়ামতের দিবসে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। যারা শিরিক করেছে, শিরকের প্রচলন ঘটিয়েছে, আর শিরকের প্রথাগুলি চালু করেছে, মাজার পূজা চালু করেছে অথবা মূর্তি পূজা চালু করেছে, তারা হচ্ছে সৃষ্টির সেরার। শর্রের বহুবচন। শর মানে হচ্ছে খারাপ, সবচেয়ে খারাপ। খায়ের মানে ভালো, আর শর মানে সবচেয়ে খারাপ। খায়ের মানে সবচেয়ে ভালো, আর শর মানে সবচেয়ে খারাপ। সেরারুল খালক, সৃষ্টির যত সৃষ্টি আল্লাহর মখলুকাত, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে যারা মুশরিক, নাস্তিক, যে যাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যারা নিজের মালিককে চিনে না, যারা মনে করে যে আমি এমনিতে সৃষ্টি হয়ে গেছি, অথচ তার এই বোতলটা এমনিতে আসেনি, ওটা বিশ্বাস করে ও কোনো কিছু এমনিতে আসেনি। যে তার পকেটে মোবাইলটা এমনিতে আসেনি, অনেক স্তর পার করে এসেছে। ওই রকমই মানুষ, আমি, আপনি, ওয়া খালাকাকুম আতওয়ারা, বহু স্তর পার করে এখানে পৌঁছেছেন। আপনি বহু স্তর পার করে এখানে এসে পৌঁছেছেন, এবং এগুলি সবগুলি নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নিয়ন্ত্রণ ছাড়া হয়নি। রবকে চিনলেন না, আরে বাপ মাকে কি চিনবেন আপনি? রবকে চিনলেন না আপনি, আপনার মালিককে যেখান থেকে আপনি বেতন নিচ্ছেন কী বা চিনবেন, আর কি হক আদায় করবেন আপনি? সুতরাং সত্যিকারের যদি মানুষের হক আদায় করে, তাহলে যে রবকে চেনে, যে সত্যিকারের মুমিন খাঁটি বান্দা, সেই ব্যক্তি আদায় করতে পারে, কারণ তার আল্লাহর ভয় আছে। একটা অন্যায় করলে, একটু ভুল করলে আল্লাহর কাছে আসামির কাঠগড়ে হাজির হইতে হাসরের মাঠে। এই চিন্তা আমার আপনার আছে, এই চিন্তা একজন খাঁটি মুসলিমের আছে। কাফেরের কি আছে? মুশরিকের কি আছে? বেদিন নাস্তিকের আছে কি? কিছুই না তো নাই। জি, আল্লাহ রব্বুল বুঝার তৌফিক দান করুন, এবং অসৎ লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিহ্ন করুন। তো এরা হচ্ছে নিকৃষ্ট। 3874 নম্বর হাদিস। হাদিস মানে করছেন উম্মে খালেদ বিনতে খালেদ। বাপের নাম খালেদ আর তার ছেলের নামও খালেদ ছিল। তাহলে বোঝা গেল যে বাপের নামে ছেলে মেয়েদের নাম রাখা কোনো দোষ নেই। আমাদের দেশ আমার বলে যতদিন বেঁচে আছে ততদিন রাখা যাবে না। আমার নামে আমার এক নাতির নাম রেখেছে, তো এলাকার লোক সব আহলে হাদিস, তার উপর ফ্যামিলি সব আহলে হাদিস। আরে এই নাম কেন রাখা হয়েছে? এই নাম, হ্যাঁ বেঁচে আছে যখন, তোমার আব্বা কেন এই নাম রেখেছে? আমার মেয়েকে সে বলে। আশ্চর্য কথা, এটা কোথাতে পেলে যে বেঁচে থাকলে বাবা বেঁচে আছে সেজন্য নাম রাখা যাবে না? তার ওই নাম দিয়ে ডাকবে, ওইটা বেয়াদবি হয়ে যাবে। কেউ এক যে হালাত, যে আমার নাম যদি কারো নাম থাকে, অন্য কারো নাম থাকে, তো আমার ছেলে মেয়ে নাকি ডাকলে বেয়াদবি হয়ে যাবে। এটা কোথায় পেলে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার নাম ধরে ডাক, যদি আমার ছেলে মেয়েরা ডাকে, এইটা বেয়াদবি। বুঝছেন না? হ্যাঁ, বাপ মাকে নাম ধরে ডাকা যাবে না। বাপ মাকে ডাকতে হবে বাবা মা বলে ডাকতে হবে। ইয়া আবাতে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইয়া আবাতে বলছে, ইয়া আজার বলেননি, কোরআনের ভাষা। হে আব্বা, হে সম্মানিত আব্বা। জি, ইয়া উম্মাহ, এরকম করে বলতে হবে। জি। তো খালেদ বলছেন কাদেম তুমিন আরদিল হাবাসা, এই উম্মে খালেদ বলছেন আমি হাবাসার দেশ থেকে আসলাম। তাহলে হাবাসা হিজরত তিনি করেছিলেন। ওয়ানা জুয়াইরা, সেই সময় আমি ক্ষুদ্র বালিকা ছিলাম। জারিয়াতুন মানে বালিকা হয়, আর একেবারে ছোট্ট বালিকা ছিলাম, একবার না বালিকা। ফাকাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই ছোট্ট বালিকাকে দেখে আদরে কি করলেন? একটি কাপড় গিফট করলেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে একটু পরিধানের জন্য কাপড় উপঢৌকন দিলেন, যেটি ছিল খামিসা, চাদর, এমন চাদর লাহা আলাম, যাতে নকশা ছিল, মানে নকশিদার চাদর। বুঝেন তো, নকশিদার বলেন না? জি, বা নকশি যেটাই বলেন। ফাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা এত পছন্দ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখে সুন্দর লাগছে। ইয়ামসাহুল আলামা বিয়াদিহি, সেই নকশাগুলি হাত দিয়ে তিনি কি করছেন? স্পর্শ করছেন, আর বলছেন সানাহ, সানাহ মানে খুব চমৎকার, খুব চমৎকার, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ছোট বাচ্চাদেরকে যত উৎসাহিত করবেন তত ভালো। খারাপ জিনিসও যদি বলেন খুব ভালো, খুব ভালো, তো খারাপ খাবারও খেয়ে নেবে, আর খারাপ কাপড়ও নিয়ে নেবে। আর ভালো কাপড়ও যদি বলে দেন না ভালো না, তাহলে অবস্থা খারাপ, নেবেন না। কারণ ওর অন্তর সাদা সিধা, বুঝা গেছে না? আপনি যেটা বলছেন সেটাই। জি। তো নবী সাল্লাল্লাহু, এমনিতে ভালো ছিল। সানা, সানা শব্দটির অর্থ হচ্ছে, ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী ওস্তাদ, তিনি বলছেন ইয়ানি হাসানুন, হাসানুন খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এই ভাষাটি সানা প্রকৃত আরবি না, এটি হচ্ছে আবেসিনিয়ার ভাষা, হাবাসার ভাষা।
তাহলে এক ভাষায় আর এক ভাষার অনুপ্রবেশ এটা যুগ যুগ ধরে চলে আসছে। মক্কা তো কিছু কিছু শব্দ হাবাসা আফ্রিকানরা ব্যবহার করে, সেই শব্দগুলি মক্কাতে ব্যবহার হইতো। জি, এইখানে দেখেন আমরা সৌদি আরবে আছি, ঠিক না, কিন্তু এখানেও কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলি আপনার ফার্সি শব্দ। যেমন এই পূর্ব এলাকা দাম্মাম অঞ্চল, এসব অঞ্চলগুলি দাম্মাম আলাসা, এসব অঞ্চলে জানালাকে দারিসা বলে। দারিসা কোনো আরবি না, একেবারে খালেস ফার্সি শব্দ দারিচা। আমরা ছোটোকালে যখন ফার্সি পড়েছি, 2-3টা সাবজেক্ট ফার্সি পড়েছি। দারিচা মানে হচ্ছে সুব্বাক, আরবিতে যেটা সুব্বাক। সুব্বাক মানে কি? সুব্বাক আরবি শব্দ হচ্ছে সুব্বাক, জানালা, বুঝছেন না? তো এইভাবে আমি আজকে চিন্তা করছিলাম যে বিভিন্ন ভাষা হঠাৎ করে মনে আসে, এই ভাষাটি বাংলাতেও আছে, আরবিতেও আছে। আপনারা কিছু কিছু আঞ্চলিক ভাষাতে বলে মস্কারা করা, বলেন না? বলেন না? যদি আমাদের অঞ্চলের নাই, হ্যাঁ, রহস্য আছে, মজাক আছে, উপহাস আছে, ঠাট্টা আছে, এই শব্দগুলি আছে, কিন্তু মস্কারা শব্দটি আমাদের অঞ্চলে নেই। হ্যাঁ, তো মস্কারা আপনারা বলেন, কিন্তু মস্কারা যদি আপনাদেরকে বলি যে আসল কি, আপনারা বের করতে পারবেন না। কিন্তু আমি যেহেতু কয়েক ভাষা জানি, আমি বের করেছি আপনাদের জন্য। এটি হচ্ছে মাসখারা, আরবি শব্দ একদম, কোরআন আছে, বাজা, তোমাদের কেউ কাউকে যেন উপহাস ঠাট্টা না করে। জি, বুঝা গেছে না? ঠাট্টা করা, মজাক করা, রহস্য করা, হ্যাঁ, উপহাস করা, কাউকে হেও করা, কাউকে নিয়ে রহস্য করা, হালকা, যেটাতে কেউ মাইন্ড করবে না, এতটা জায়েজ আছে। একটু বিনোদনের জন্য, একটু হাসি খুশির জন্য যদি জানা থাকে যে মাইন্ড করবেন। কিন্তু আপনি একটা অপরিচিত লোক আর যদি বলেন মাশাআল্লাহ আপনার মোজগুলো সুন্দরই লাগছে, মাইন্ড করবে না? তাহলে আপনাকে চিন্তা করতে, অনেক সময় মারামারি শুরু করেছিলেন এই আপনি একটু, হ্যাঁ, মস্কারা শব্দটি তাহলে ক কি হয়েছে? আরবিতে ছিল খ, বাংলা গিয়ে কি হয়েছে? খ। এক ভাষাতেই তো আপনারা ক খ করে দিচ্ছেন, করছেন না? বরং স কে হ করে দিচ্ছেন, প কে হ করে দিচ্ছেন, পানিকে হানি করে দিচ্ছেন, সালাকে হালা করে দিচ্ছেন, এত বড় পরিবর্তন করে দিচ্ছেন, করছেন না? তাহলে কেন বা হবে না? তো মস্কারা আসলে আরবি কি? মাসখারাতুন মানে সুখরিয়াতুন। জি, তো আরবি শব্দ বলছেন আপনারা, অনেক আরবি শব্দ বাংলায় ঢুকে আছে। ওই রকমই সানা, হ্যাঁ, আফ্রিকান শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ব্যবহার হয়েছে মক্কাতে। জি, মানে সুন্দর 3875 নম্বর হাদিস। আলকামা বলছেন, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে তিনি বলেন, কুন্না নুসাল্লিমু আলা নবী। আব্দুল্লাহ মাসউদ বলছেন, যেহেতু প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের আগ পর্যন্ত 2 ওয়াক্ত সালাত পড়তেন, 2 ওয়াক্ত সকালবেলা আর সন্ধ্যাবেলা নামাজ পড়তেন। তো বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় থাকতেন আর আমরা সালাম দিতাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম বলতাম। ফায়ারুদ্দু আলাইনা, সালাত পড়ছেন আর জবাব দিতেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দিতেন। নবী সাল্লাল্লাহু প্রথম দিকে জায়েজ ছিল, প্রথম দিকে মক্কায় জায়েজ ছিল। তারপরে বলছেন ফালাম্মা রাজানা ইনদান মিন ইনদিন নাজাশি, যখন আমরা ফিরে আসলাম নাজাশির নিকট হতে, মানে নাজাশি হচ্ছে আবেসিনিয়ার রাজা, যেহেতু সেই রাজার দেশ থেকে ফিরে আসলাম, মানে আবেসিনিয়াতে হিজরত করে গিয়েছিলাম, ওখান থেকে মদিনা যখন ফিরে আসলাম, তাহলে মক্কাতে পারমিশন ছিল, মদিনাতে প্রথম পারমিশন ছিল। যখন সূরা বাকারা আয়াত নাযিল হইল যে হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সালাতের হেফাজত করো, আর বিশেষ করে যে মধ্যবর্তী সালাত আসরের নামাজ, এটার আরও গুরুত্বের কথা আল্লাহ বলছেন। তারপর কুমু লিল্লাহি, আল্লাহর সামনে দাঁড়াও, কানিতিন মানে নীরব হয়ে, চুপ হয়ে। এই আয়াত নাজেলের পরে সাহাবী বলছেন ফাউমের নবী সুকুত নহিন আনিল কালাম, সেই দিন থেকে আয়াত নাজেল হওয়া থেকে আমাদেরকে বলা হয় নামাজ অবস্থায় কোনো কথা মানুষের সাথে বলা যাবে না, জবাব দেওয়া যাবে না, কোনো জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া যাবে না, আর আমাদের কথা বলতে নিষেধ করা হইলো, আর নীরবতার নির্দেশ দেওয়া হইলো। তখন আর জবাব দেন না, যেহেতু সালাম দিয়ে গিয়েছেন সাহাবীরা। আসার পরে দেখছেন নবী নামাজ পড়ছেন, এসে আবার ওই রকমই আগের তরিকাতে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। নবী জবাব দিচ্ছেন না, হাতের ইশারায় জবাব দিতে পারবেন অবশ্য। হাদিসে কি আছে, যদি কেউ সালাম বলে আপনাকে কি বলবেন? এরকম করতে পারেন, আপনি এইভাবে করতে পারেন, অথবা এরকম করতে পারেন হাতের ইশারায়। কিন্তু মুখে যদি বলে ওয়ালাইকুম আসসালাম, মানে মানুষের সাথে কথা বললেন, নামাজ বাতিল হয়ে যাবে।
এই জন্য ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ পর্যন্ত আস্তে করে বলেন, কারণ অনেক মূর্খ লোক আছে মাসলা জানে না। আপনার হাসি পড়েছে আর দিলেন আলহামদুলিল্লাহ জোরে বইলে, তারপরে দিল আপনার উত্তর ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ রহম করুক তোমার উপর, নামাজ বাতিল হয়ে গেল, বাতিল হয়ে গেল। তো বলছেন যে আমরা এসে সালাম দিলাম, সাল্লাম আলী ফালাম ইয়ারুদ্দ আলানা, কিন্তু যখন মদিনায় এসে সালাম দিচ্ছি নামাজ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের সালামের জবাব দিলেন না। ফাকুলনা, সালাম ফেরার পরে বলি ইয়া রাসূল ইন্না কুন্না নুসাল্লিমু আলাইকা, আপনাকে তো আগে আমরা সালাম দিতাম, ফাতারুদ্দু আলাইনা, আপনি সালাত অবস্থায় আমাদের সালামের জবাব দিতেন, কিন্তু এখন কেন জবাব দিলেন না আপনি? কালা ইন্না ফিস সালাতে শুগলান, কারণ সালাতের ভিতরে আল্লাহর সাথে ব্যস্ততা রয়েছে, আমি আল্লাহর সাথে ব্যস্ত, সালাত অবস্থায় মানুষের সাথে কথা বলার কোনো সুযোগ নেই, এটা নিষেধ হয়ে গেছে। ফাকুলতুল ইব্রাহিম, ইব্রাহিম নাখি এখানে রয়েছে, ইব্রাহিম নাখি হচ্ছে আলকামার ছাত্র, কুফার লোক ছিলেন তারা। তো বলছেন ইব্রাহিম নাখিকে বললাম, তার ছাত্র বলছেন কে, সুলাইমান, কাইফা তাসনাউ আনতা, আপনি কি করেন, মানে সালাত অবস্থায় কেউ যদি সালাম দেয় বা কোনো কথা বলতে চায় তো আপনি কি করেন? কাল আরুদ্দু ফি নাফসি, আমি সালামের জবাব মনে মনে দিই, জবান নড়িয়ে নয়, জিভা নড়িয়ে আসতে দিলেও নামাজ নষ্ট হয়ে যাবে, আর উচ্চ স্বর করে আওয়াজ করে দিলেও নষ্ট হবে। জিভা নড়ানো জায়েজ নাই, তবে মনে মনে মানে অন্তরে তুমি আমার জন্য শান্তি কামনা করলে আমিও তোমার জন্য শান্তি কামনা করলাম, শুধু মনে কথাটা আসলো, মনে কথাটা আসলে হাতের ইশারা করলেন। হইতে পারে ইব্রাহিম নাখির কাছে ওই হাদিস, হাতের ইশারার হাদিস পৌঁছেনি, না হলে ওইটা বলতেন তিনি। ইব্রাহিম নাখি যেহেতু তাবি, আর তিনি আলকামা তাবি, আর তার ছাত্র, তিনি মাসলা বলছেন কিন্তু অসম্পূর্ণ মাসলা বলছেন, কি যে আমি মনে মনে উত্তর দিয়ে দিই, কিন্তু জবান দ্বারা জিহ্বা নাড়িয়ে উত্তর দিই না। তার মানেই তার ইশারা করার হাদিসটি হয়তো অবগত ছিলেন না তিনি। জি, 3876 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনিও হাবাসা হিজরত করে গিয়েছিলেন। বলছেন বালাগানা মাখরাজুন নবী ওয়া নাহনু বিল ইয়ামান, আমাদের কাছে সংবাদ পৌঁছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, বেরিয়ে এসছেন, মানে তিনি নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন। তখন আমরা ইয়ামান দেশে বসবাস করতাম, যেহেতু আশআরী বংশ তখনকার ইয়ামানে, মানে আজকালকার ইয়ামানের বর্ডারে, জি, আবহা বাহা ওই সব অঞ্চলের লোক ছিলেন। বলছেন ফারাকেবনা নাহনু বিল ইয়ামানে ছিলাম, আমরা ইসলাম গ্রহণ করল, ফারাকেবনা সাফিনাতান, আচ্ছা ওই দিক থেকে আসতে আপনার লোহিত সাগর কাছে, তো রাস্তা দিয়ে যদি স্থল পথ দিয়ে আসেন তো উটের পিঠে চেপে অনেক দূর আসতে হবে, কষ্ট, তা না করে একটি নৌকায় তারা চেপে গেলেন, যে জেদ্দায় গিয়ে নেমে যাবো, মক্কা চলে যাব, জেদ্দার কাছাকাছি মক্কা। তো বলছেন যে ফারাকিবনা সাফিনাতান, একটি নৌকায় আমরা আরোহণ করলাম, আলকাতনা সাফিনাতুন ইলা নাজাশি বিল হাবাসা, কিন্তু আমাদের নৌকায় দিক আমরা ভুল করে আমাদের নৌকা আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিল কোথায়? হাবাসায় পৌঁছে দিল। এটা হয়? জি, জানি না আপনারা ইংরেজদের ইতিহাস বেশি জানেন, কিন্তু আপনারা কি জানেন যে ইংরেজরা যে ভারতটা দখল করেছিল, তাদের স্বপ্ন ছিল আমেরিকা, নাম শুনেছে আমেরিকা যাবে, হ্যাঁ, কিন্তু আমেরিকা না গিয়ে, না তার কারো উল্টাটা বলছি, যে তারা হয়তো ভারত আসতে চাইছিল, যে আমেরিকা আবিষ্কার করে, কিন্তু তার সেখান থেকে ইউরোপ থেকে বেরিয়ে যে আমেরিকার আবিষ্কারকারী, তার নামটা কি বলতে পারেন না? মাশাআল্লাহ, কলম্বাস, ঠিক। তো সে কোথায় পৌঁছে গেল? গিয়ে এমন একটা ভূমিতে গিয়ে পৌঁছে গেল, নতুন দেশ। আমি তো চেয়েছিলাম যে ভারত যাব, কারণ ভারত হচ্ছে স্বর্ণের পাখি শুনেছিল, আর আসলে স্বর্ণের পাখি, পৃথিবীর সবচাইতে ধনী দেশ তখনকার অখণ্ড ভারত ছিল, ভারত বাংলাদেশ, আর বাঙালি জাতি সবচেয়ে ধনী ছিল। এই জন্য সবচেয়ে বেশি জুলম অত্যাচার করেছে ইংরেজ অভিশপ্তরা এই বাঙালি জাতির ওপর, এটাও ইতিহাস ভালো করে। আর সবচেয়ে গরিব হয়েছে, কারণ এদের নিষ্পেষণ, এদের নিপীড়ন সবচেয়ে বেশি হয়েছে। জি, আর সবচেয়ে ঘনবস্তি কেন? কারণ যেখানে আহার থাকে সেখানে মানুষ জড়ো হয় গিয়ে, তো এই জন্যই ঘনবস্তি সবচেয়ে বেশি।
গোটা ভারতের মধ্যে এখনও সবচাইতে বেশি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ, আসাম, এখানে কেন সবচেয়ে জনবসতি বেশি? এর কারণই হচ্ছে এটি, কারণ এই সব এলাকা ছিল সমৃদ্ধ এলাকা, এসব দেশ ছিল সমৃদ্ধ দেশ। জি, তো এর লোভে এসেছিল। তো ওই রকমই আসতে চাইছিল কোথায়? ইসলাম গ্রহণের জন্য, নবীর সাথে দেখা করার জন্য মক্কা। সেখানে না এসে কোথায় পৌঁছে গেছে? হাবাসা পৌঁছে গেছে। ওখানে গিয়ে দেখে যে অলরেডি বেশ কিছু সাহাবাই কেরামুন মক্কায় যেহেতু মজলুম ছিলেন, তারা হিজরত করে চলে গেছে। তাদের একজন শীর্ষস্থানীয় প্রধান যিনি ছিলেন, তিনি ছিলেন জাফর বিন আবি রসুল্লাহ, চাচাতো ভাই, আলীর বড় ভাই। বলছেন ফাওয়াফাকনা জাফর বিন আবি তালেব। সেখানে গিয়ে আমরা জাফর বিন আবি তালেবকে পেয়ে গেলাম। জি, ফাকামনা মাহু, তার সাথে সেখানে অবস্থান করতে লাগলাম, আর তার কাছেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হাত্তা কাদেমনা, তারপরে সেখান থেকে আমরা ফিরে আসলাম। ফাওয়াফাকনা, এসে মদিনায় পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কখন? দীর্ঘ সময় পরে, দীর্ঘ নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের প্রায় 6 বছর পরে, সপ্তম হিজরিতে, খয়বরের যুদ্ধের সময়। 6-7 বছর তাহলে তারা কোথায় অবস্থান করেছেন? জি, তো হিনা ইফতাহ খয়বার, যখন খয়বরের বিজয় হয়েছে, সরাসরি খয়বরের প্রান্তে এসে পৌঁছেছেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকুম আনতুম ইয়া আহলাস সাফিনাতে হিজরাতান, হে নৌকাবাসীরা, মানে হে নৌকার আরোহীরা, যারা নৌকায় চড়ে কোথায় গেছিলে? হাবাসা গেছিলে। আবার নৌকায় চেপে সেই হাবাসা থেকে আবার কোথায় এসছো? এই মদিনা পৌঁছেছে। তো মদিনার কাছে তো সাগর নেই, তো কোথায় নেমেছে এসে তাহলে? হ্যাঁ, লোহিত সাগর কাছাকাছি হচ্ছে, এম্বো বদর একটু আগে ওখানে, তো এইখানে এসে নেমেছেন কাছাকাছি। হে নৌকার আরোহীরা, তোমাদের জন্য কি রয়েছে? 2 হিজরতের সওয়াব রয়েছে। প্রথম এক হিজরত হচ্ছে হাবাসার, অনিচ্ছাকৃত হিজরত কিন্তু হয়েছে। প্রথম কিন্তু ওখানকার উদ্দেশ্যে যায়নি, কিন্তু চলেই গেছি, কষ্ট করে পৌঁছে গেছি, আর ইসলাম পেয়েও গেলাম, আর ইসলাম শিখাবার মতো জাফর বিন আবি তালেব আর কিছু সাহাবাই কেরামকে পেয়ে গেলাম, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন শিখে গেছেন। ওইখানেই থেকে গেলাম, আর সবাই আছে, তখন শান্তিতে আছি, থেকে যাই ওখানে। আর যখন শুনতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছেন মদিনা, কারণ খবরগুলো সাগর পার হয়ে পৌঁছিতেও সময় লাগে, তো আস্তে আস্তে 6-7 বছর হয়েই গেছে, এসে খয়বরের যুদ্ধের সময় পৌঁছেছেন। 38 নম্বর অধ্যায় বলছেন বাবু মওতিন নাজাশি। অধ্যায় হচ্ছে বাদশাহ নাজাশির মৃত্যু সম্পর্কে। নাজাশি হাবাসা আবেশিনিয়ার রাজার উপাধি, তার নাম ছিল আসহামা, তার নাম ছিল আসহামা। যেমন মেসরের রাজা, প্রাচীন যুগে মেসরের যারা কিপ্তি বংশের রাজা হইতো, তাদেরকে ফেরাউন বলা হইতো। মেলা ফেরাউন এসেছে, তার মধ্যে এক ফেরাউন যে মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, বুঝছেন না? যেমন ভারতের হিন্দু রাজাদেরকে মহারাজা বলা হইতো। কি বলা হইতো? মহারাজা বলা হইতো। তো বলছেন 3877 নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা মাতান নাজাশি, যখন নাজাশির ইন্তেকাল হল, ওহী মারফত নবী জানতে পারলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, বললেন মা তালিয়া উমার রাজুলুন সালিহুন, আজকে একজন নেক ব্যক্তি মারা গেছে। ফাকুমু, চলো তোমরা সবাই দাঁড়াও। ফাসাল্লু আলা আখিকু, তোমাদের ভাইয়ের জানাজার সালাত পড়ো। আসহামা, যার নাম হচ্ছে আসহামা, এই নাজাশির নাম ছিল আসহামা, এই সহিহ বুখারী হাদিস আসলে। তো এই জানাজার নাম কি? আমাদের দেশের শরীয়তের ভাষা হচ্ছে গায়েবানা জানাজা, গায়েবানা জানাজা। আর সলাত আলাল গায়েব, এটাকে আরবিতে বলা হয় সলাত আলাল গায়েব। লাশ উপস্থিত নেই কিন্তু জানাজা, এটি সবার চলবে, এটা শাফি মজহাব। এই জন্য কেরালারা, হ্যাঁ, যদু মধু যেই মরে, এইখানে বিভিন্ন কোম্পানিতে যারা আছেন সবার গায়েবানা জানাজা ওদের হইতে থাকে, বুঝতে পারছেন? কার মা মরেছে, কার খালা মরেছে, কার ছেলে মরেছে, কার মেয়ে মরেছে, সব চলতে থাকে প্রতিদিন এদের গায়েবানা জানাজা, যেখানে কেরালা মেজরিটি আছে, কারণ শাফি মজহাবের অনুসারী ওরা। হানাফিদের কাছে সরাসরি এর বিপরীত ফতোয়া, যে যার শুধু জানাজা হয়নি তার জানাজা হবে, আর কারও গায়েবানা জানাজা নেই। এটা সবচেয়ে কড়া ফতোয়া আবার হানাফিদের, হ্যাঁ, বুঝছেন না? এদের কাছে সবার গায়েবানা চলবে, সাফিদের কাছে আর হানাফিদের কাছে কারও চলবে না, শুধু কার চলবে? যার জানাজা বিনা জানাজা দাফন হয়ে গেছে। তা আসলে এই নাজাশির রাজার দেশে কোনো মুসলিমই ছিল না, একা গোপনে রেখেছেন ইসলাম, কারণ ইসলাম প্রকাশ করলে তাকে মেরে দিত। আবার রাজত্ব তো যেত তার জীবনটাই শেষ করে দিত, সেই জন্য তিনি প্রকাশই করতে পারেননি। নবী সাল্লাল্লাহু জানছিলেন, সাহাবীরা ভিতরে জানছিলেন, ভিতরে সে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ফারজে কিফায়া, সাহাবায়ে কেরামদের ওপর যে ফরজ,
যে তার জানাজা হইতে হবে। আপনার কোনো মুসলিম ভাই কোথাও মারা গেছে আর জানছে যে জানাজা হয়নি, এমনি অমুসলিমরা হয়তো কোথাও দাফন করে দিয়েছে, অথবা লাশ গুম হয়ে গেছে, কেউ জানাজা পড়েনি, মুসলিমদের ফরজ জানাজা পড়তে হবে, জানাজা পড়তে হবে যদি সে মুসলিম হয়। জি, তো এটি হচ্ছে হানাফি ফতোয়া। আর মাঝামাঝি ফতোয়া হচ্ছে অন্য অন্যদের, হ্যাঁ, হাম্বেলি ওলামাদের, আরও বেশ কিছু ওলামাদের, আহলে হাদিস অধিকাংশ ওলামাদের, যে জানাজা যার হয়নি তারও পড়া যাবে, আর বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে তারও জানাজা পড়া যাবে। যার দ্বারা ইসলামের কি হয়েছে বড় খেদমত, ছোটো মোটো খেদমত নাই। কারণ যে কোনো মাদ্রাসা পড়ায় আলেম হয়েছে, সহি আকিদা, ও দুই একজন তো হেদায়ত হয়েছে, 4জন 10জন তো হেদায়ত হয়েছে, সেগুলো আর পড়বেন? হ্যাঁ, যে কোনো রাষ্ট্রনেতার জানাজা পড়তে লাগবেন? না না না, যার দ্বারা ইসলামে, যদি দেখেন যে কোনো রাষ্ট্রনেতা তার রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে ইসলামের খেদমত হয়েছে, অথবা কোনো বড় আলেম, হ্যাঁ, তার দ্বারা দিনের খেদমত হয়েছে, বড় দায়ী, তার দ্বারা দিনের খেদমত বড় কিছু হয়েছে, তখন তার গায়বানা জানাজা পড়তে পারবেন। এই মাঝামাঝি মতটি আমাদের কাছে বেশি প্রাধান্যযোগ্য, যদিও বিষয়টিতে ইখতিলাফ আছে। কয়টি মত শুনলেন? 3টি মতের মধ্যে মাঝামাঝি যে মতটি, সেটিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এই জন্য সৌদি আরবে বিশিষ্ট ব্যক্তিদের, হ্যাঁ, ওলামা সাইফিনে বাজের গায়বানা জানাজা, সাইফিনে ওসাইমিন বা অন্য অন্যদের, শেখ আলবানী, এইরকম বড় বড় ওলামাদের জানাজা এখানে গায়বানা জানাজা হয়ে থাকে, বা বিভিন্ন শাসকদের। জি, 3878 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি নাজাশি। ওই নাজাশি সম্পর্কে একটা হাদিস আসছে, একই হাদিস বারবার করে বিভিন্ন শব্দের পার্থক্যের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির জানাজা পড়লেন, ফাসাফাফনা ওয়ারাহু, নবী সাল্লাল্লাহু পেছনে আমরা কাতার লাগাইলেন। তাহলে ঠিক ওই রকমই কাতার লাগাবেন, 3টি কাতার হলে বেশি উত্তম। আর যদি লোক একেবারে কম থাকে তখন ভিন্ন বিষয়, কিন্তু যদি লোক মোটামুটি থাকে, আজ 30-40 জন আছে, তাহলে 3 কাতার করবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ালেন, ঈদগাহে জানাজা হয়েছিল, মুসাল্লায় মানে ঈদগাহে। মসজিদে জায়েজ জানাজা পড়া, কিন্তু যদি খোলা মাঠে পড়েন বা কবরস্থানের আশেপাশে গিয়ে পড়েন অথবা ঈদগাহে পড়েন ভালো, কিন্তু মসজিদে জায়েজ। হানাফি মাযহাব মসজিদে জানাজা জায়েজ নয়, অথচ বেশ কয়েকজন সাহাবায়ে কেরামদের মসজিদে নববীতে জানাজা হয়েছে। যে সোহেল বিন বাইজার জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে পড়েছেন। মসজিদে কেন তাদের কাছে জানাজার নামাজ মাকরুহ? হ্যাঁ, তারা বলছে কি জানি যদি পেশাব পায়খানা বেরিয়ে আসে, এইগুলো যুক্তি, খোঁড়া যুক্তি, দলিলের সামনে চলে না। কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েতের জানাজা মসজিদে পড়েছেন। সৌদি আরবে দেখছেন যে অধিকাংশ জানাজাগুলি কোথায় হচ্ছে? মসজিদে হচ্ছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমরা কাতার লাগালাম। ফাকুনতু ফিস সাফিস সানি আও সালিস, বলছেন জাবের যে আমি সম্ভবত 2য় কাতারে ছিলাম অথবা 3য় কাতারে। তাহলে বোঝা হলো 3টি কাতার ছিল, আর এটি মুস্তাহাব। 3 কাতার করা জরুরি নয়, ওয়াজিব নয়, কিন্তু মুস্তাহাব, সুন্নাত। 3879 নম্বর হাদিস জাবের বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে সাল্লা আলা আসহামান নাজাসি, তিনি আসহামা নাজাসি রাজার ওপর জানাজা সালাত পড়েছেন। ফাকাব্বারা আলাইহি আরবান, 4 তকবীর দিয়েছেন। এখানে অতিরিক্ত জানলাম যে জানাজা একবারে সেম জানাজা 4 তকবীরে পড়েছেন। জি, প্রথম তকবীরের পরে কি করবেন? সূরা ফাতিহা না সানা? না, সূরা ফাতিহা। সানা পড়ার কোনো হাদিস নেই, কোনো দলিল নেই। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা। জি, না, 2য় তকবীরের পরে দুরূদ ইব্রাহিমী। 3য় তকবীরের পরে জানাজার যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদান, আর অন্য আরও দোয়াগুলি পড়তে পারলে ভালো। 3880 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সালমা বিন আব্দুর রহমান এবং ইবনুল মুসাইয়িব, তারা দুইজনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন মৃত্যুর। না লাহুমুন নাজাশি, নাজাশি রাজার মৃত্যুর সংবাদ শোনালেন। কিভাবে শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওহীর মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন আর বলছেন যে আজকে নাজাশি রাজা মারা গেছে, সাগরের ওপারে। ওখান থেকে আল্লাহ আসমান থেকে খবর পৌঁছাচ্ছেন। জি, কোনো মাধ্যম নেই। সাহেব আল হাবাসাতে, মানে হাবাসার অধিপতি, হাবাসার রাজা। ফিল ইয়াউমিল্লাযী মাতা ফি, কোন দিনে? বিলম্বে নয়, যেই দিনে ইন্তেকাল হয়েছে সেই দিনেই, যেদিন ইন্তেকাল হয়েছে সেই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসমান থেকে চলে এসেছে, ওই দিনেই জানাজা হয়েছে, আর ওই দিনে তার দাফন হয়ে গেছে ওখানে বিনা জানাজায়। ওয়াকাল, সাহাবীরা সেখানে জানাজা পড়তে পারেননি, কারণ সেখানে ওই পরিবেশ কাফেরদের। আর জানতে তো দেয়নি কাউকে, সমাজ জানে না, জানাজা পড়তে দেবে?
একটা অমুসলিমের জানাজা যদি আপনার পড়তে দেবে, অমুসলিমের থাকলে সেখানে কখনো পড়তে দেবে না। তো বলছে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। তাহলে মুসলিম ভাই যেখানে থাকুক না কেন, যে ভাষাভাষী কোনো মুসলিমরা ভাই ভাই। জি, এই ছিল হাদিস। আর সর্বশেষ বা আরেকটি অধ্যায় আমরা পড়ে নিই, 3881 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাফফা বিহিম ফিল মুসাল্লা, ঈদগাহে জানাজার কাতার লাগালেন। এই যে একটু আগে ঈদগাহ বললাম না, তাহলে কয়েকটা যে হাদিস নিয়েছে, এক একটি হাদিসে অতিরিক্ত কিছু কথা আছে। কোনোটাই আপনার নাজাশের নাম আছে, কোনোটায় কয় কাতার লেগেছিল, দ্বিতীয় কাতার তৃতীয় কাতারের কথা আছে, কোনোটাতে রয়েছে যে ঈদগাহে এই জানাজা অনুষ্ঠিত হয়েছিল। ফাসাল্লা আলাইহি সালাত আদায় করে জানাজার ওয়াকাব্বার, আর 4 তাকবীর দিলেন। সর্বশেষ একটি অধ্যায় এবং একটি হাদিস দিয়ে শেষ করছি। 39 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাকাসুমিল মুশরিকিন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফের মুশরিক যে মক্কার, তাদের শপথ গ্রহণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত ক্ষেত্রে বয়কট করতে হবে, যে বয়কটের কথা। আর আবু তালেব তাদেরকে এক ঘরে করে দিতে হবে। আর নবীর যে সাথে মুহাম্মাদের সাথ দিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সাথে বয়কট করতে হবে। বিয়ে শাদী না, কেনা বেচা নয়, কথাবার্তা নয়, কোনো কিছু নয়, কোনো কিছু দেবে না। আল্লাহু আকবার। এত দুর্ভিক্ষ নেমে এসেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে চামড়া আর কত কি, যে গাছের বাকল আর পাতা, এসব খেয়ে দিনপাত করতে হয়েছে। এই রকম কষ্ট ইসলামের জন্য তার বরদাস্ত করেছেন। কতটুকু কষ্ট করছেন, আলহামদুলিল্লাহ বলুন যে আল্লাহ আমাদের এই দুর্বল ইমানে যে আছি, এতে আমাদেরকে বড় পরীক্ষা ফেলেননি আল্লাহ রাব্বুল আলামিন, অনেক ভালো রেখেছেন। না হলে পরীক্ষা পড়লে দিন হারা দুনিয়া হারা সব হারিয়ে দিতেন। 3882 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিনা আরাদা হুনাইনের যুদ্ধে যখন যেতে চাইলেন মক্কা বিজয়ের পরে, সময়টা ছিল 8ম হিজরির রমজানের পরে, শাওয়াল জিলকাদা, এই সময়গুলি মানে 8ম হিজরির মক্কা বিজয়ের পরে শেষ দিকে, একবারে শেষ দিকে, আর 9ম হিজরির প্রথম দিকে। তো যখন হুনাইনে যাওয়ার জন্য ইচ্ছুক হলেন, হুনাইন যুদ্ধে যাব বলে, মানজিলুন আগাদান, মক্কা থেকে তিনি রওনা দেবেন এবং সাহাবায়ে কেরামগণ রওনা দেবেন যুদ্ধ করার জন্য। তো বলে সাকিফ গোত্র, খুব দুর্দান্ত গোত্র ছিল, যারা মক্কার তাইফের মাঝামাঝি একটা এলাকায় বসবাস করত। বলছেন আমাদের অবস্থান আগামীকালকে ইনশা আল্লাহ, আল্লাহ চাইলে কোথায় হবে, বেখাইফে বানি কেনার, বানু কেনানার চত্বরে, বানু কেনানা বংশের গোত্রের এলাকায়, সেখানে আমরা জমায়েত হব, মানে একত্রিত হব, আর সেখান থেকে আমরা হুনাইনের যুদ্ধে একসাথে রওনা দেব। এই খাইফে বানি কেনানাই হচ্ছে পাথা বা আবতাহ, আপনার মেনা থেকে বেরিয়ে এসে, জামরাত থেকে বেরিয়ে এসে যে এলাকাটি মোয়াল্লা, যে কবরস্থান, আর তা ওইদিকে আপনার যে আপনার শিশা বা আজিজিয়া শিশা, এই মাঝামাঝি জায়গায় বিস্তারিত একবার আলোচনা করেছি। ওই জায়গাটির কয়েকটি নাম আবতাহ বলা হয়েছে, মুহাসসাব বলা হয়েছে, যেখানে রাত্রি কাটিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময়। ওই জায়গায় একত্রিত হয়েছিলেন, তারপরে সেখান থেকে গিয়েছিলেন জেহাদের জন্য হুনাইনের যুদ্ধে। হাইসো তাকাসামু আলাল কুফরে, যেই জায়গায় মক্কার কাফের মুশরিকরা কুফরির ওপর অটল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা শপথ গ্রহণ করেছিল যে সবাই কসম করো, শপথ করো যে নবীর সাথে আর নবীর সাথী সঙ্গীদের সাথে কেনা বেচা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলাফেরা কোনো কিছু করবে না, তাদেরকে একবারে করতে হবে। এই জায়গাটি সেই জায়গায় ছিল। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুনা কবুল করুন এবং আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করুন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন, রোজিতে আল্লাহ বরকত দান করুন, জান্নাতের পথে রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।